وفرته الله 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 كنز الكرم مولاك نعمي هذه الأمم لشريعته الله 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 মুআজ্জাজ হাজিরিন, হুজুরে খুশি করে বেল্লাই ন, এলাকাবাসীরে খুশি করে বেল্লাই ন, মাহফিল কমিটিরও খুশি করে বেল্লাই ন, শেষবারের মতো শুধুমাত্র আল্লাহরে খুশি করে বেল্লাই। যার জবান যত শক্তি আছে মোহাব্বতের আওয়াজ দি আখেরি বারের মতো সবাই মিলে একসাথে মোহাব্বতে আল্লাহ বলেন না মারহাবা, সবাই মিলে বলেন মারহাবা, জবান খুলে একবার বলেন মারহাবা। অধ্যক্ষর আয়োজিত তিন চৌদিয়া খন্দকার পাড়া নূর আহমদ শাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি একতা সংঘ মাহফিল পরিচালনা কমিটি এলাকাবাসী ও প্রবাসীদের সার্বিক সহযোগিতায় আজকের এই রহমতওয়ালা কামলিওয়ালা দো জাহানের বাদশা নবী সৈয়দুল মুরসালিন ইমামুন নবীজিন খাতামুন নবীজিন আনিসুল গারিবিন শফিউল মুজনিবিন রাহাতুল আশিকিন মুরাদুল মুশতাকিন শামসুল আরিফিন সিরাজুস সালিকিন সৈয়দুস সাকলাইন নবীল হারামাইন ইমামুল কিবলাতাইন ওয়াসিলাতানা ফিদ দারাইন সাহেবে কাবা কাউসাইন মাহবুবে রব্বিল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন হুজুর পুরনূর সরকার দু আলম সৈয়দুল মুরসালিন সকলে জবান খুলে বলি নবীজি রহমাতুল লিল নূর নবীজির জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের সম্মানিত উপস্থিতি বিলহুসুস এতক্ষণ পর্যন্ত পুরজোশপূর্ণ ঈমানী তাকরীর পেশ করেছেন আপনাদের অত্র তিন চৌদিয়া বধু মসজিদের সম্মানিত খতিবে মুকররম মুজাহিদ আহলে সুন্নাহ রওনক আহলে সুন্নাহ হযরত মাওলানা ইকবাল হোসেন আল কাদরি মুদ্দাজিল্লাহুল আলী। আজকের মাহফিলে সালামি পেশ করবেন হাফেজ মাওলানা মুহাম্মদ ওয়াহিদুল ইসলাম সাহেব। বিশেষ করে এই মুহূর্তে আমার সম্মুখে বসা আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, কোরআন প্রেমিক, সুন্নাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক, দেশ প্রেমিক, মা প্রেমিক, বাবা প্রেমিক, জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রেমিক মুরব্বিয়ানে আযম, মুরব্বী বাবারা, কলেজ স্কুল মাদ্রাসার ছাত্র ভাইরা, বিল হুসুস পর্দার আড়াল থেকে যারা ঘরে বসে শুনছেন আমার মাস্তুরাত মা ও বোনেরা, বিশেষ করে অত্র কমিটির আমার সকল সদস্য বাবারা ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই অন্তর্গানরে আল্লাহর প্রেমত উজাড় করে দি, রহমানর রহমত পাইবার আশায়, দয়াবানর দয়া পাইবার আশায়, মেহেরবানর মেহেরবানি পাইবার আশায়, ক্ষমাকারীর ক্ষমা পাইবার আশায় প্রত্যেকের জবান গান খুলি আদব দি, প্রেম দি, ভক্তি দি, মহব্বত দি আল্লাহ শুকরিয়া আদায় করে ব্যাপনজ্ঞ ডাক দি হয় আলহামদুলিল্লাহ। রসুল পাক সাহেবে লাউলা কামলি ওয়ালা রহমত ওয়ালা নূর নবীজির মহব্বত অন্তরে নিয়ে আরেকটা বার মালিকের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আপনারা বলেন নবীর মহব্বতের আওয়াজ দিবে কি বড় হইব না ছোট হইব? একখানা জবান খুলে একবার হন না আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আজকের মাহফিলেরও কবুল করো, প্রত্যেকের খেদমতেরও কবুল করো। বিশেষ করি যে সুন্দর করে আর বায়কল এলাকাবাসী এবং প্রবাসী মিলে এই নবীর বাগান গান সাজাই এবং ওনারা যারা উপস্থিত হই নবীর এই বাগানের সুন্দর গর্জন আল্লাহ প্রত্যেকের কবর, হাসর, নসর, মিজান, ফুলসিরাত আল্লাহ আলোকিত করে সুন্দর করে সাজাই দাও, আমিন হন। আর একখানা মহব্বত ডাক দে হন আমিন। বিশেষ করি এন্ড বহুত বাজিয়কল বায়কল বসি হয়তো বহুত জনের মেহেরবান মা বর্তমানে ফয়রু ফারুক গুমজার
মাতন না ঠিক কিনা? অনেকের মেহেরবান বাবা মসজিদের পাশে কবরস্থানে ঘুমিয়ে আছে। আজকের এই মাহফিলে বড় নিয়ামতের বিষয় হচ্ছে ওই সন্তানটা নবীর বাগানে এসে বসেছে। সুবহানাল্লাহ। এই সন্তানের বসাকে কবুল করে আল্লাহ প্রত্যেকের মা বাবার কবরকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করুন। আর একটু বড় করে বলেন আমিন। বিশেষ করে এই মাহফিলের মাইকের আওয়াজ ডানে বাঁয়ে সামনে পিছে যতগুলো কবরস্থানে যাচ্ছে আল্লাহ সমস্ত কবরস্থানগুলোকে জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা হিসেবে কবুল করুন। আর একটু মহব্বতে বলি আমিন। মুআজ্জাজ হাজরিন, একটু মনোযোগ হতে হবে, মনোযোগটা দিবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের দোয়া নিতে এসেছি। অত্র এলাকায় আমি প্রথমবারের মতো এসেছি। আপনাদের দোয়া চাই, আল্লাহর রহমত চাই। অবশ্যই আপনাদের ঈমান আছে বলে আপনারা এখানে বসেছেন, নবীর আয়োজন বাগানের আয়োজন করেছেন। এই মহব্বতের ঈমানটা যেন আলোচনার মাধ্যমে আরেকটু মজবুত হয়, আল্লাহ সেভাবে আলোচনা করার তৌফিক দান করুন। আর একটু বড় করে বলি আমিন। বলেন মাহফিলটা কার? এই মাহফিলটা কার? নবীর। এই মাহফিলটা বেশিরভাগ জায়গা প্রশ্ন করলে বেশিরভাগ মানুষ হয় প্রথমে হয় আল্লাহর, কিন্তু মাহফিল নবীর গরিবের তৌফিক দিয়ে হনে আল্লাহ নামগা কেন জুড়ে লেলে হলে সুন্দর চাই বড় করে হন চাই আল্লাহ, আর একখানা বড় করে আল্লাহ, মোহাব্বতে আল্লাহ। এবার হন আল্লাহু আকবার। অনারার মোহাব্বতের আওয়াজিবের মাধ্যমে মাহফিল অসুন্দর হইতো না, সুন্দরে বোধে তো অনারা চেষ্টা করবেন একখানা আওয়াজ দিবেন নবীর বাগানত বসুন, যেহেতু আল্লাহ বয়। তো এই আওয়াজের মাধ্যমে যদি আই উদ্দনে নবীর এই বাগান গানের সুন্দর করে দিতে পারি, আল্লাহ চাইলে আর উদ্দনের দুনিয়া আখিরাত সুন্দর করে দিতে পারে না পারে? ক্ষমতা আছে না নাই? আল্লাহ কবুল করুক, আমিন হোক। দেখেন আমার বাবারা, আপনারা আমরা দেখছি সবগুলা মানুষ দিয়ে করা হয়েছে। প্যান্ডেল মানুষে করেছে, প্যান্ডেল মানুষে করেছে, লাইটিং মানুষে করেছে, স্পিকার মানুষ এনেছে করছে, মানুষ ওয়াইজ শুনছে, মানুষে ওয়াইজ করছে, সব মানুষের দ্বারা। আশেক বলে না না, যদিও নবীর বাগানে সবকিছু মানুষে করছে, তোমার সাধারণ চোখে দেখা যায়, আসলে সব মানুষে করে নাই। মেহবুব কি महफिल को महबूब सजाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं। তোমার চোখে দেখছো সব মানুষে করেছে, আসলে মানুষে করে নাই। নবীর বাগানটা যেভাবে চেয়ে আল্লাহ পাক সেইভাবে মানুষ দিয়ে এসেছেন। সুবহান আল্লাহ রাসূলুল্লাহ। একখানা ডর করে হন চাই আর নবী আর ক্ষমতা নবীর ক্ষমতা হনে দিয়ে আরো বড় করে হন হনে দিয়ে আর আন্ডা দুনিয়ার কেউ খুশি করতো নিচে ন বই আন্ডা বসির আসে সকল একমাত্র আল্লাহ তো নবীরে খুশি করে বেলায়, ঠিক কিনা? বড় করে বলেন ঠিক কিনা? সেই জন্য আশেক বড় চমৎকার করে বলে, হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না, প্রভুর প্রেমে মন। সবাই মিলে একবার মোহাব্বত একসাথে সবাই, হৃদয়ে খুলে দাও না, প্রভুর প্রেমে মন দাও না, প্রভুর। জবান গুলো একবার বলে মারহাবা সালাতুনিয়া। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমার বাবারা ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে বড় চমৎকার করে আল্লাহর নিয়ামত সম্পর্কে আমাকে আপনাকে জানিয়ে দিচ্ছেন। আসুন জবানটা খুলে একটু কুরআনুল কারীম তেলাওয়াতের চেষ্টা করি, কারণ আল্লাহর নবী হাদিসে মুবারাকার মধ্যে ঘোষণা দিয়ে বলেছেন, কিয়ামত পর্যন্ত আমি নবীর যারা উম্মত আসবে, যারা মুহাব্বত নিয়ে কুরআনুল কারীম তেলাওয়াত করবে, কাল হাসরের ময়দানে ওই কুরআনুল কারীম
গুনাহগার মানুষটাকে সুপারিশ করে করে আল্লাহ পাকের রহমতের জান্নাতে নিয়ে যাবে। সুবহান। আরেকটু বড় করে সুবহানাল্লাহ বলেন। কোরআনের ক্ষমতা আছে না নাই? বলেন আছে না নাই? কোরআনের পাওয়ার আছে না নাই? বলেন কোরআনের মালিক কে? বড় করে বলেন কোরআনের মালিক কে? আমার বাবারা আসুন একটু জবান খুলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির فبأي آلاء ربكما تكذبان বলেন সুবহানাল্লাহ। আরেকটু বড় করে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলছেন, আমার বান্দারা মা এবং বাবার মাধ্যমে বড় চমৎকার একটা শরীর দিয়ে, চোখ কান নাক জবান দিয়ে, মানুষের আকৃতি দিয়ে তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম। ও আমার বান্দা, হাত দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত, জবান দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত, শরীর দিলাম আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। ও আমার বান্দা, জমিন দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত, আসমান দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত, মা দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত, বাবা দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত, ব্যবসা বাণিজ্য দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত, চাকরি বাকরি দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত। ও আমার বান্দারে গাছ গাছালি দিলাম আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। ও আমার বান্দা, তোমার ডানে দেখো আমার নিয়ামত, বাঁয়ে দেখো আমার নিয়ামত, সামনে দেখো আমার নিয়ামত, পিছনে দেখো আমার নিয়ামত। বান্দারে, এবার তুমি বলো তো দেখি, আমি আল্লাহ পাকের কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? সুবহান। বলেন আল্লাহর একটা নিয়ামতকে অস্বীকার করার ক্ষমতা আছে? কথা বলেন আছে? বলেন কদমে কদমে নিয়ামত কার? সবাই মিলে বলেন নিয়ামত কার? কদমে কদমে রহমত কার? কদমে কদমে বরকত কার? আল্লাহর মুআজ্জাজ হাজিরিন, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়াবান মেহেরবান। এই যে আজি আরা ফজরত এক একজন এক এক টাইমে ঘুমুত্তনির ঠিক, কেউ 4:30, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা কিংবা 10টা। ওই ফজরত 10টা তুন রাত এখন প্রায় 10টা, 12 ঘন্টা সময় পারে গিয়ে নিয়ে লইতে কিংবা ছাইতে এন্ডে যারা বসিয়া সহ কেউ তুন হন হষ্টই না, আওয়াজ আলার বজন হষ্ট পাই স্বীকার করি হন না, হনকের হন হষ্টই না, হন অসুবিধাই না। তলিয়ে নিয়ে লইবের এবং সারিবের ক্ষমতা হনে দিয়ে, অক্সিজেনের ব্যবস্থা হনে করে দিয়ে। বাংলাদেশের একটা দামি হাসপাতাল আছে হবলন্ত, 3 দামি দামি হাসপাতাল আছে, যে কি নর্মালি অন্য কিন্তু দাম বেশি। এবার কি আর অ্যাপোলো, ইউনাইটেড এগুলোর মধ্যে হবল লই চাইবেন দে নরমাল ন অক্সিজেন ন পাওয়ারফুল জিবে মানুষ মৃত্যু সজ্জায় সাকরাতের মুহূর্ত যে অক্সিজেন গো ব্যবহার করে ওই দামি হাসপাতালত পাওয়ারফুল অক্সিজেন অনর অটোমেটিক মেশিন দি নিয়ে টানি তুলি সারাই বোধে। এই পাওয়ারফুল অক্সিজেন ইবে যদি কেউ ব্যবহার করে 24 ঘন্টায় একদিনে সম্পর্কে লাখখানিক টিয়া দি ফেলাম পড়িব। হতা হন না ঠিক কিনা? ডেলি 1 লাখ হলে মাসে হলাক এসো সিটেঙ্গে মানুষ সম্পান লারেন রে হতা ন বুঝাতে সিটেঙ্গে অবাজে মাঝে হন না ডেলি 1 লাখ হলে মাসে হলাক। তো এন্ডের দাদার দিন নে, চাচার দিন নে, জেডার দিন নে, নানার দিন নে, বড় দিন নে, ব্যাকিন দিন নে, বেজিয়ে নে, মাসে হয়তো 1 মাস ডন যায় বোধহয় 30 লাখ যদি আল্লাহ তো হয়তো দ্বিতীয় মাসও যায় নিয়ে বন্ধ। অবাজে আইসহ যারা বসছেন এন্ডে প্রতি মাসে 30 লাখ টাকা আল্লাহর দিবের ক্ষমতা আছে না? ওই আল্লাহ তো একবার আল্লাহ ন হয় অবন্দা আজ জমিন উস্তাকতু দিয়ম, আদ দেওয়া রিজিক দেখাইতু দিয়ম, আজ জমিন আসমানের নিচে চলতু দিয়ম, আদ দেওয়া শক্তি দিয়ে চলতু দিয়ম, নিয়েশ লেবের ক্ষমতা দিয়ম, সারিবের ক্ষমতা দিয়ম, বিনিময়ে আল্লাহর টিয়া দিবি, পয়সা দিবি, দম দিবি, সম্পদ দিবি, জায়গা দিবি, জমি দিবি। আল্লাহ ন হয় আল্লাহ দেওয়া বান্দা কোরআন গো খুলিসা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তুই বান্দার কান দামি হওয়াল দি দি, ওই দামি হওয়াল গান দৈনিক 5 বার আয় আল্লাহর কুদরতুর কদম নত আয় আল্লাহ তুই বান্দা তুম শুধু এনে সাইড দি বড় করে হন সুবহান। আর কারা বড় করে সুবহানাল্লাহ। সবাই মিলে বলেন এবার তাহলে ইবাদত হবে কার? আওয়াজ বড় হবে, ইবাদত হবে কার? জিকির হবে কার? প্রশংসা হবে কার? গুণগান হবে কার? আল্লাহ 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 ইল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লা ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহিম ইয়া আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহ
আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ব্যাকুনা বড় করে হন সাল্লাল্লাহু আলাইহি মুআজ্জাজ হাজরিন তাহলে আমরা বন্ধল দেহার এতে হন সন্দেহ নাই একখান জিনিস আই প্রশ্ন করজুম ওনারা মোহাব্বত উত্তর দিবেন এই যে হাত নিয়ামত হিসেবে হনে দিয়ে আওয়াজ দিয়ে হন আওয়াজ স্পিকার গেই করে ওনারা আওয়াজ ছুড়ে গিয়ে মানলা একখানা ব্যাকুনে মোহাব্বতকে ডাক দিয়ে হন হাত নিয়ামত হিসেবে হনে দিয়ে শরীর নিয়ামত হিসেবে হনে দিয়ে হিসেবে জমিন নিয়ামত হিসেবে হনে দিয়ে মা বাবা নিয়ামত হিসেবে হনে দিয়ে ভাই বোন নিয়ামত হিসেবে হনে দিয়ে আত্মীয় স্বজন নিয়ামত হিসেবে হনে দিয়ে ব্যবসা বাণিজ্য নিয়ামত হিসেবে হনে দিয়ে গভীর মনোযোগ যুবক ভাইরা আল্লাহ পাক যখন নিয়ামত হিসেবে হাত দিলেন আল্লাহ বলেন নাই বান্দা তোমার প্রতি দয়া করেছি শরীর দিয়ে বলেন নাই তোমার প্রতি দয়া করেছি জমিন দিয়ে বলেন নাই তোমার প্রতি দয়া করেছি মা বাবা দিয়ে বলেন নাই তোমার প্রতি দয়া করেছি ব্যবসা বাণিজ্য দিয়ে বলেন নাই তোমার প্রতি দয়া করেছি জায়গা জমি দিয়ে বলেন নাই তোমার প্রতি দয়া করেছি লা মাকানের খোদা হয়ে আল্লাহ যখন 12 রবিউল আউয়াল আমার আপনার প্রাণের নবী দয়াল নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন আল্লাহ তখন ডাক দিয়ে বলছে ও বান্দা চোখটা খুলে তাকিয়ে দেখো আমার নূরের তোমাদের কাছে পাঠিয়ে দিয়ে আমি আল্লাহ বান্দার প্রতি বড় দয়া সুবহানাল্লাহ তাকবীর জিন্দাবাদ জিন্দাবাদ তোলে এবার একখানা ব্যাখ্যা বড় করে হবেন নারায় নবী ভাই খুশি না নারাজ খুশি হইলে আওয়াজ তারা বড় হবে খুশি না নারাজ ডাইন হাত তুলে বলেন খুশি না নারাজ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলার দুনিয়ার সাগর যদি আয় রসাগর যদি আয় ত্রিভুবন এলার দুনিয়ার সাগর দেখবে যদি আয় রসাগর জবান খুলে একবার হন মারহাবা সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালামুনিয়া মুআজ্জাজ হাজরিন একখানা মনোযোগ গভীর মহব্বতের বিষয় এনে উড়ে মনে জ্বর ফরের এদূর পর্যন্ত তার ফল আছে আল্লাহ ন মাশাআল্লাহ ওনারা যদি গড় পরীক্ষা সামান্য কায় বইবেন দেরি যদি গার উৎ ফরে যতক্ষণ না ফরে ততন্ত সমস্যা নেই মুআজ্জাজ হাজরিন আর মিকেসন আওয়াজান ওনারার এই অত্র এলাকার নাম কি তিন সৌদিয়া এই এলাকার মধ্যে ওনারা যে তাতিককে ছোট্ট ধরা হইলে কিরণ মাশাআল্লাহ এখন টেনশনে ধরে গিয়ে কি জবাব দিই আমাদের মোটামুটি 2 বছর করে নদে 2-4 জনে দেয় শুধু ন যেই মাশাআল্লাহ ওনারা চুপচাপ হয়ে লাদা গরম মধ্যে কুড়ো জড়ায় মুসলমান দিতে বার্তা পাবে আল্লাহ মোটামুটি সুর ফাইলি 2 বছর কো বিয়া কোন মিলি দেয় না নদে কুলি দেয় না বাঁধি দে হদ দাঁত ট্যাং দেখতে মুখে কি ওর হতা হয় না না হয় জীবে কোনো দিন কেউ ন ফিরে বহু সুর ফাইলি দুবো তো হুজুর হদ বললে মাইলে দে হদিতের দে আর হাজত দে সুদ দেহি তো মাইলেকা হদ হুজুর অপরাধী আজি এ শাস্তি ন দিলি হালি আবার হতা বুঝতে পারি নে এখানে মনোযোগ দিবেন জবান বলুন আজি এ শাস্তি ন ফাইলি হালি আবার আজি এ ছোট করলে হালিয়ে কি করিব বড় আয়ুদ্ধনে মানুষ আরা চরিত্র দি আরা সুত্তয় দি অপরাধী তয় দি মারিবেল লাই অপরাধী তয় দি শাস্তি দিবেল লাই অপরাধী তয় দি বাঁধি রাখিবেল লাই অপরাধী তয় দি পুলিশ ওরা তুলি দিবেল লাই আল্লাহ পাকে অপরাধী তো দে মাফ করে দিবেন বন্দার দায়িত্ব দি নিজরে অপরাধী স্বীকার করি মালিকের দরবারত ক্ষমা চান
এখন আরা যারা জোয়ান আছে বিশেষ করে আরা মনে করে দি আজও তো সমস্যা নাই, দাড়ি টাড়ি মাত্র একটি হালা, আস্তে ধীরে ক্ষমা চাইম দেরি, এখন তো গুণরুদ গুণ চলে, সমস্যা নাই, আস্তে ধীরে মাপ চাইম, আস্তে ধীরে ক্ষমা চাইম, হারণ আত্মলাভ দায় আরো বহুত দিন বাঁচি দেখুম, বহুত দিন বাঁচি দেখুম। অথচ বর্তমান 3 সৌদি আর হনাক কান খবরস্থানত যদি যাই না আর হনক যুবক বাইরে লই আমি হিসেব শুরু করি, দেখা যায় বোধ আর মতো বহুত যুবক খবরের মধ্যে শুই দেখি মাতে হন না, ঠিক কিনা? তাহলে হায়াতর হনা গ্যারান্টি নাই। সময় মত্তর আজরাইল আইলি আজরাইল ফিরে দিবের হনা ক্ষমতা এতাল্লাহ। যুবক ভাই কলর হইম দা ভাই নবীর বাগান সাজ্জি প্রত্যেকত্ব না আয়নে বয়ুনি ইমানি দায়িত্ব অনারা হাস হাম ফেলাইনে যেতুন 5 মিনিট অন্তত আতত সময় আছে নবীর বাগান তাই বয়ুন এন্ডে বইলি দাম হইম তো বরং আল্লাহর দরবারের দাম বাড়ি যাবে দে। আরেকখানা বড় করে হন না সুবহানাল্লাহ। হারণ এই মজলিস সম্পর্ক সরাসরি আন নবী কামলি ওয়ালাল্লাহ জিয়ান নবীর লয় লাগি যায় গই আল্লাহ পাক এর দাম বাড়ায় দেয় সুবহানাল্লাহ। আরেকখানা বড় করে আয়না কেন মুহাব্বতের দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সৃষ্টি কোলের সবাই বলে আজ কে মোদের খুশির দিন এ জগতে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা বাবা। তাহলে বলেন হায়াতে নিজের থেকে জোর করে জমিনে থেকে যাওয়ার কোন সুযোগ? যতগুলি মানুষ দুনিয়ায় আসবে, যতগুলি প্রাণী দুনিয়ায় আসবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহর হুকুম আসা মাত্র আজরাইলকে ঘুষ খাওয়াইয়ে 2 মিনিট বেশি থাকার কোন সুযোগ নাই। একটু মনোযোগ দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের মাহবুব নবী আমার আপনার জানেন নবী কামলিওয়ালা নবী উহুদের ময়দানের মধ্যে নিজের দন্দান মোবারক শহীদ করেছেন উম্মতের জন্য, ইসলামের জন্য, আল্লাহর হুকুমের জন্য। আল্লাহর নবীর দাঁত মোবারকের কিছুটা অংশ ভেঙে গিয়েছিল কাফেরদের তীরের আঘাতের কারণে। এই কথাটা শোনার পরে রাসূল পাকের অদ্বিতীয় একজন আশিক রাসূল হযরত ওয়াইস কারনী নিজের 32টা দাঁত মোবারক আল্লাহর নবীর মহব্বতে কুরবান করে দিয়েছেন। সুবহান আল্লাহর নবী সেজন্য হযরতে ওয়াইস কারনীর জন্য হযরত ওমরের কাছে এবং আলীর কাছে একটা জুব্বা মোবারক দিয়ে গেলেন আর বললেন, ও আলী ওমর, আমি রাসূল দুনিয়া থেকে যাওয়ার পরে আমার একজন আশিক আছে ইয়ামান দেশের মধ্যে থাকে, তার কাছে আমি রাসূল পাকের জুব্বাটা পৌঁছাইয়ে দিবে। হযরত আলী এবং ওমর যখন জুব্বা মোবারকটা নিয়ে হযরত ওয়াইস কারনীর ঘরের মধ্যে গেলেন, পাহাড়ের উপরে উঠলেন, বিশাল বড় পাহাড়, পাহাড়ের উপরে উঠে ছোট্ট টুকরা ঘর, যে ঘরের মধ্যে ঠিক নাই, রোদ উঠলে রোদ ঢুকে আর বৃষ্টি পড়লে ঘরের ভেতরে বৃষ্টি ঢুকে। হযরতে ওয়াইস কারনীর ঘরটা ভাঙা ছোড়া দেখে ওমর ডাক দিয়ে বললেন, ভাই ওয়াইস কারনী, তুমি নবীজির এত বড় একজন আশিক রাসূল, তোমার ঘরটা যেমন ভাঙা ছোড়া, এটা দেখে তো আমি ওমরের মনটা শান্তি হয় না। ও ভাই ওয়াইস কারনী, আমি ওমরের মনটা চাই, আমি তোমাকে সুন্দর একটা ঘর বানিয়ে দিব আর কিছু ব্যবসার জন্য টাকা দিব, তুমি ব্যবসা করে করে চলবে। এই কথা বলার পরে ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের হাতটাকে টান দিয়ে ধরলেন, পকেটের ভেতর থেকে 2টা পয়সা বের করলেন, বের করে ওমরের হাতের মধ্যে দিলেন। হযরত ওমরের হাতের মধ্যে দিয়ে বললেন, ও ভাই ওমর, আজকে সারা দিন মানুষের উট ছাগল গুলো চারণভূমিতে চড়ানোর পরে আমি ওয়াইস কারনী মাত্র 2টা পয়সা পেয়েছি, তোমার হাতের মধ্যে 2টা পয়সা রেখে দিলাম, তুমি একটু আমাকে গ্যারান্টি দাও এই 2 পয়সা খরচ করা পর্যন্ত আমি ওয়াইস কারনী দুনিয়ার মধ্যে জীবিত থাকবো।
হযরত ওমর ডাক দিয়ে বললেন, ভাই ওয়াইস কেনেনি, তোমার হায়াতের গ্যারান্টি দেওয়ার ক্ষমতা তো আমি ওমরের কাছে নাই, হায়াতের মালিক তোমার আল্লাহ। এবার ওয়াইস কেনেনি বললেন, ভাই ওমর, যদি আমার হায়াতের কোনো গ্যারান্টি তোমার কাছে না থাকে, তাহলে আমি দামি বাড়ি দিয়ে বড় ব্যবসা দিয়ে কি করব? আল্লাহ তো আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন একমাত্র আমার আল্লাহ পাকের ইবাদতের জন্য। আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। অথচ আমরা বেশিরভাগ মানুষ মৃত্যুকে ভুলে যাই। আপনি দেখবেন মৃত্যুকে যে যত বেশি স্মরণ করে সে কিন্তু আল্লাহর তত বেশি প্রিয় হয়। সেজন্য নবীজি বলছেন তোমরা জিয়ারত করবে, কারণ কবরের সামনে যখন দাঁড়ায় মানুষের কাছে মৃত্যুর কথা স্মরণ হয়, নিজেও যে ওই কবরে ঢুকতে হবে থাকতে হবে সেটা স্মরণে আসে। কথা বলেন ঠিক কিনা? মানুষ যখন কবরকে স্মরণ করতে পারে, মৃত্যুকে স্মরণ করতে পারে, গুনাহ থেকে বাঁচতে পারে। কথা বলেন ঠিক কিনা? মুআজ্জাজ হাজরিন, তবে অনেক মানুষরা মৃত্যুকে ভুলে যায়। নবীজি সেজন্য বলেছেন বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো, কারণ মৃত্যুর পরে এমন একটা ঘরে আমাকে আপনাকে থাকতে হবে যে ঘরগুলো আমার সাধারণ এমনিতে ঘরের মতো নয়। মুআজ্জাজ হাজরিন, দেখেন সামনের দিকে যাই, এটা নবীর বাগান, এটা সাজালে ফায়দাটা কি, এটা সাজালে লাভটা কি, এটা করলে এখানে বসলে আল্লাহর নিয়ামত কিভাবে পাওয়া যায়, একটু মনোযোগ দিবেন। আমার নবীজি আসার আগে আগে একজন নবী এসেছিলেন যার নাম হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, যাকে আল্লাহ বাবা ছাড়া দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ যে সমস্ত বিষয়ে ক্ষমতাবান, আল্লাহ সেটা প্রমাণ করে দেখিয়েছেন যে বান্দা আমি চাইলে দুনিয়ার মধ্যে বাবা ছাড়া শুধুমাত্র মায়ের মাধ্যমে সন্তানকে দুনিয়ায় পাঠাতে পারি। সুবহানাল্লাহ। আমার বাবারা দেখেন হযরত ঈসা আলাইহিস সালাম একদিন তিনি সফরে যাচ্ছিলেন একটা পাহাড়ের পাশ দিয়ে, হঠাৎ করে তিনি একটা বিশাল বড় পাথর পাহাড়ের মধ্যে দেখলেন। যেই পাথরটা সাধারণ পাথরের মতো নয়, যেই পাথরটা দেখতে নীল কালারের বিশাল বড় একটা পাথর। ঈসা রূহুল্লাহ চমৎকার সুন্দর এই পাথরটা দেখে একবার ডাক দিয়ে বললেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলে ঈসা রূহুল্লাহ বললেন, আল্লাহ আপনার সৃষ্টি জগতের একটা পাথর যদি এত সুন্দর হয়, না জানি আপনি আল্লাহ কত বেশি সুন্দর। আরেকটু বড় করে সুবহানাল্লাহ। সেজন্য আসে খুব চমৎকার করে বলে, দুনিয়া সুন্দর মানুষ সুন্দর, দুনিয়া সুন্দর মানুষ সুন্দর, আসমান সুন্দর জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, না জানি কত সুন্দর তুমি আল্লাহ, না জানি কত সুন্দর। জবান খুলে বলেন না মারহাবা। সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। ঈসা আলাইহিস সালাম যখন ওই সুন্দর পাথরটা দেখে অবাক হয়ে গেলেন, আল্লাহ বললেন, ও নবী ঈসা রে, শুধু পাথর দেখে অবাক হয়ো না, তোমার হাতের মধ্যে যে লাঠি আছে, লাঠি দিয়ে পাথরের মধ্যে একটা আঘাত করো। বিশাল বড় পাথরের উপরে হযরত ঈসা রূহুল্লাহ ওনার হাতের লাঠি দিয়ে একটা বাড়ি দিলেন, আঘাত করলেন, সঙ্গে সঙ্গে পাথরটা দুই ভাগ হয়ে যায়। ঈসা নবী নজর দিয়ে দেখে একজন আল্লাহওয়ালা ব্যক্তি, দাড়িওয়ালা ব্যক্তি ওই পাথরের ভেতরে বসে বসে আমার আল্লাহ পাকের জিকির করতেছে। বলেন পাথরের ভেতরে বাছাই রাখার মালিকটাকে? বড় করে বলেন মালিককে? বৎস মারা দেহিদি বাইরের দেশত বুসল গিয়ে 5 তলা বিল্ডিং ভাঙি জমিনত পড়ে গিয়ে গই 3-4 দিন ভারে গিয়ে আতিককে সমাজে গো দুধুর বাচ্চা জিন্দে বাইরে গিয়ে এই লোক খবর খবর আইনা নয়। তাহলে বলেন ওই 6 মাসের দুধের বাচ্চা বাছাই রাখার মালিককে? এতাল্লাই আর মুসলমানক কলর একখান ইমানি বিশ্বাস হতে রাখে আল্লাহ মারে। আল্লাহ যারা বাজার আহিব তারা মারিবার হন ক্ষমতা বোধ জায়গা সঙ্গ নাহাই তকলে বোধ মানুষের গলা হাড়ি ফেলে মারি ফেলে ফেললে, কিন্তু আল্লাহ পাকের নবী দুরতুন বাঁচা ফেলি। নানোয়ার মুআজ্জাজ হাজরিন, ঈসা আলাইহিস সালাম অবাক হলেন, জিজ্ঞেস করলেন, উম্মত এই পাথরের ভেতর তুমি বসে বসে আল্লাহ জিকির করছো, কয়দিন ধরে করছো? কয়দিন ধরে এই পাথরের ভেতর তুমি আছো? ওই উম্মত ডাক দিয়ে বললেন, নবী ঈসা, আমি এই পাথরের ভেতর 1 দিন 5 দিন 10 দিন 20 দিন 1 বছর 5 বছর 10 বছর নয়, আমি এই পাথরের ভেতরে প্রায় 400 বছর ধরে আল্লাহ জিকির করতেছি। আরেকটু বড় করে সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম
অবাক হয়ে গেলেন, এটা কিভাবে সম্ভব? উম্মত, তোমার কি কখনো ক্ষুধা লাগে না? এই 400 বছরে কোনোদিন খানার প্রয়োজন হয় নাই? ওই উম্মত বলছেন, হুজুর আমি যখন মানুষ হিসেবে এসেছি অবশ্যই আমার ক্ষুধা লাগে, তবে আল্লাহ জিকির করতে করতে যখন ক্ষুধার যন্ত্রণা পেটে শুরু হয়, আমি দেখি হঠাৎ আমার এই পাথরের ভেতরে একটা আঙ্গুর গাছের সৃষ্টি হয়, আমি সেখান থেকে আঙ্গুর ফল খেতে থাকি, আমার পেট যখন ভরে যায় আল্লাহর হুকুমে ওই পাথরটা, ওই আঙ্গুর গাছটা আবারও গায়েব হয়ে যায়। সুবহানাল্লাহ। বলেন তাহলে রিজিকের মালিক কে? বাবারে, এই যে আমি আপনি মায়ের পেটে ছিলাম 9 মাস 10 মাস, কোনদিন মাতুন খুঁজিয়ে না হই না পারে মাতুন বুক লাগি তুই কিছু হ না, আতুন ফেট বরক অন্য জানি মার ফেডের ভিতরে, কিন্তু আল্লাহ মার ফেডার লয় নাবিল লয় আর উদ্দন লয় এন নাবির সম্পর্ক করে দিয়ে হাইদে দুনিয়াত মাই, কিন্তু ফেট পড়ে গিয়ে আর উদ্দনর কথা হন না, ঠিক কিনা? তলি বুঝা যাচ্ছে রিজিক আল্লাহ বন্দারে দিবের ক্ষমতা আল্লাহ আছে। মজ্জাদ হাজিরিন, এবার দেখেন ঈসা রাহমাহুল্লাহ এবার মনে মনে একটু করে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার উম্মত তো বড় দামি উম্মত, কারণ আমার উম্মত দুনিয়ার কোন জমিনের মধ্যে নয়, আমার উম্মত পাথরের ভেতরে ঢুকে আপনার জিকির করতেছে। আল্লাহ আমার উম্মতের মতো হয়তো আর কোন উম্মত হবে না। এই কথাটা যখন মনে মনে তিনি বললেন, আল্লাহ ডাক দিয়ে বললেন, ঈসা রে তোমার উম্মত দামি ঠিক আছে, তবে সবার চাইতে দামি নয়, দামি নয়, কারণ তোমার উম্মতের পরে ইয়াতুনা মিন বাদিকুম এমন একটা উম্মত আসবে যে উম্মতটা আমি আল্লাহর কাছে আরো বেশি দামি হবে। আওয়াজান হন নবীর মিলাদুত বসুন্দসন আল্লাহ ঈসা তোমার উম্মত তুমি দামি উম্মত আইবো। ঈসা আলাইহিস সালাম হদ আল্লাহ তাআলাকে 800 বছর উম্মতে কোন হায়াত পাইবো না, আল্লাহ হতে না 700 600 500 400 300 200 আল্লাহ হতে না, হতে 100 বছর আল্লাহ হতে হয় একখান এলাকায় মিলি 100 বছর হায়াত পাই বুঝাইলে মাত্র 1-2 জন তাই বুঝা হতা হন, ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ 100 বছর হায়াত পান না। তুই ঈসা আলাইহিস সালাম অবাক হই হদ আল্লাহ তুই উম্মতে কোন যদি হায়াত সময় তুই তার নামাজ হইব হম, ইবাদত হইব হম, জিকির হইব হম, তো আর উম্মতের হায়াত তো বেশি, ইবাদত তো বেশি, জিকিরও বেশি, তো আর উম্মতের দুনিয়া তারা দামি কেন হয়? আল্লাহ ডাক দিয়ে হদ ঈসা নবীর উম্মত বানাইম দে, যেই নবীর মতো হন নবী হইতুনো, যে রাসূলের মতো হন রাসূল হইতুনো, তো জাহানের বাদশা নবী করি আন নবীর দুনিয়াত পাঠাইম, আন নবীর হাতিরে উম্মতে কোন রে হায়াত আমাইবো, তবে নিয়ামতের হয় একখান রাত দিয়ম, তারারে সবে কদরের রাত দিয়ম, সবে বরাতের রাত দিয়ম, ঈদে মিলাদুন নবীর রাত দিয়ম, সবে মেরাজের রাত দিয়ম, আন নবীর উম্মতে কল এক এক রাত আয় হাজার রাত তুন দিয়ম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। জবান খুলে তাহলে সবাই মিলে বলেন, আমাদের দাম আছে না নাই? আওয়াজ বড় হবে রে বাবা, আছে না নাই? বাড়িয়ে দিয়েছেন কে? তো যে আল্লাহ দাম বাড়িয়ে দিয়েছেন ওই আল্লাহর গুণগানের দরকার আছে না নাই? হাসবে রাব্বি জাল্লাল মাফি কলবি নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা सिमट नबी वो जहल गया आका से उसने ये कहा गर्व नबी बतला वो जरा मेरे मोटे में है क्या आका का फरमान हुआ और फजले रहमान हुआ मोटे से कर बोला ला इल्लल्लाह हस्बी रब्बी गैरुल्लाह नूर मुहम्मद লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিয়াকুনা বরগয় হন সাল্লাল্লাহু আলাইহি সালাতুন ইয়া
মুআজ্জাজ হাজিরিন সোন এন নবী আয়ুদ্দনে ফায়দি যেই নবীর মতো হন নবী আওয়াজ দেওয়া হন না হন নবী আন নবী আকাশ ও চাঁদর মিকে চাইনে আতর আঙ্গুল মুবারক এলে টান দিলি আকাশ ও চাঁদ দুই ভাগ হয়ে যাবে সুবহানাল্লাহ বড় করে মাওলা আলী নামাজ পড়িবেল্লাই ডুবন্ত সূর্য মহরিবুর ফরে গিয়ে জিক্কে ডুবপি নবী এল্লা করে আঙ্গুল মুবারক নিসুত্ত নুরুর মিকে তুলিলি ডুবন্ত সূর্য নবীর আঙ্গুলের ইশারায় উরুর মিকে উড়ি যাবে সুবহানাল্লাহ তলে নবীর মতো হন নবী আছে না একজন ইহুদি খবর পাইদের নবী আসি জিবে তাওরাত ফজ্জি মুসা ইসলামের অনুসারী হতে নবী হইল নবী আয় কেনা পরীক্ষা করছম রাস্তা দি যার মনে মনে চিন্তা করতে কেন করে পরীক্ষা করলি নবীল্লা কঠিন হইব আতিককে গুইয়াফর বাচ্চা দেখি আচ্ছা তারা যে লাড়ি দিয়ে ফিরতি বেড়ে বাইজনের পর মরি গিয়ে গুইয়াফর বাচ্চা বে এবারে হসর বেড়াই নে বুকুর মধ্যে লইয়ে নে নবীর সামনে যাইতে ইহুদি আর নবীর মিক্কে দিয়ে এনে সামনে যায় হতে অনে সত্যি সত্যি নবী না আর নবী হত নাই তো শুধু নবী দেন নবী অকলন নবী আওয়াজে মোহাব্বত আল্লাহ সাল্লাল্লাহু মোহাব্বত ডাক দিয়ে হন সুবহানাল্লাহ আই শুধু রাসূল ন সাইয়্যিদুল মুরসালিন রাসূল কল সর্দার সুবহানাল্লাহ ইহুদি হদে চাই সত্যিকার নবী হলে হন চাই আর হসর ভিতর কি এননি অনারা হন কির বাচ্চা মাথার নবাজে কির বাচ্চা ইহুদি নবীরা হদে আন নবী হলে হন আর বুকুর ভিতর হসর বেরে কি এননি বাচ্চা আর নবী হদে আই ন হই এনে জিবের এননি যদি হয় আই নবী হন আওয়াজ গো বড় হবে তো বাজে ইহুদি মনে মনে হদ দিবে হবু কেন বেরোতে হামসারি ফেলায় মরা না জিয়াতা মরা জিনিস মাটির তারে না মরা জিনিস লরিত পারে আর দো জাহানোর বাদশা নবী আঙ্গুল মোবারকিবে দিয়ে নে শাহাদাত আঙ্গুল মোবারকিবে এল্লে করে ইশারা দিয়ে হদ গুঁয়ে সাপর সন্তান মুস্তাফার পরিচয় কেন কেন হ না অবাজিয়ে দূর হই আর দয়াল নবী নবীর মুখ মুবারক অত্যন বাইরেতে দেরিয়েই দেয় আল্লাহ বাস্তবায়ন করতে দেরি নয় ইহুদির হসুরের ভিতরের গুয়াব যাতে আতিককে বাচ্চিবে লরি উঠি ইহুদি ডরে জমিনত ফেলে দিয়ে কিনলে মরা জিনিস লরিলি মানুষ ডরে না ডরায় ডরে জমিনত সারি দিয়ে বেড়ে হনমিককে গো মানুষ মারা গেল দেরি 4 জনে মিলি দুয়াইতো নিয়ে আতিককে যদি মরা মানুষের আতুর দটা এনকাল লরি উঠে বুঝছো দোয়াত দিই তারা তাইবো না নমাজ তাইবো না নদাইবো ই তারা টেনশনে ধরে যাবো তো হবু দিই চড়ি হন আর দোয়াই ফেলাননি দাইবো দেন দান আবাজি এই ইহুদি ডর এবারে জমিন সারি দিয়ে আল্লাহ শুধু জান ফেরত দিয়ে দেনা গুয়াফর বাচ্চারে মানুষের মাথায় কান জবান খুলি দিয়ে গুয়াফর বাচ্চিবে জমিন তুন ডাক দিয়ে হতে ইহুদি হানগান খুলি বালা করে উনি সাক্ষী দিদি ইবে নবী এবং রাসূল মুআজ্জাজ হাজিরিন তাহলে আর নবীর দাম আছে না নাই আওয়াজ বড় আছে না নাই এই দো জাহানের বাদশাহী আর নবীর হনে দিয়ে বড় করে হন নবাজি হনে দিয়ে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু তুমি বাদশাহ কমালে वाला নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু तोराने वाला नबी बचाने वाला ठीक ना तोराने वाला नबी बचाने वाला तुम्ही बादशाह रे बादशाह कमले वाला तुम्ही बादशाह रे कमले वाला नूरे मोहम्मद जबान खुल एक बार बोलें मरहबा सलातुनिया দেখেন এত কষ্ট করে যে বৃষ্টির ভিতর নবীর জন্য জমিনে বসে আছেন এই নবী কি করেছেন আপনার জন্য দেখেন এত যে কষ্ট আজকে নবীর জন্য করছেন এতগুলি টাকা পয়সা খরচ করে শ্রম দিয়ে নবীর এই বাগান সাজালেন কি করেছেন এই নবী আপনার জন্য হযরতে মাওলা আলী বলে আমার নবী যখন ইন্তেকাল করলেন নবীজিকে যখন রওজা শরীফে শোয়াইয়ে দেওয়া হলো আল্লাহর নবী হুকুম করেছিলেন নবীর একটা চাদর মোবারক ছিল মেরুন কালারের যেটা নবী বেশি ব্যবহার করতেন নবী বলেছিলেন আমাকে শোয়ানোর পূর্বে ওইটা বিছাইয়ে দিবে হযরতে মাওলা আলী বলেন আমরা ওই চাদরটা বিছিয়ে দিয়ে আমার নবীকে রওজা শরীফের ভেতরে যখন শোয়াইয়া দিলাম
একজন সাহাবী উঠে গেলেন, আমি আলী এখনো রওজা শরীফের ভেতরে আছি, হঠাৎ করে একটা নূরের রহমতের বাতাস এসেছে, আমি হঠাৎ নজর দিয়ে দেখলাম আমার নবীর নূরানি কাফন মোবারক, মুখ মোবারকের কানেরা একটু করে সরে গিয়েছে, ফাঁক হয়ে গেছে। আমি আলী নজর দিয়ে দেখলাম আমার নবীর ঠোঁট মোবারক নড়াচড়া করতেছে। হযরত আলী বলে, আমি একটা চিৎকার দিলাম, আমি একটা চিৎকার দিয়ে বললাম, ও সাহাবায়ে কেরাম, আমার নবী ইন্তেকাল করে নাই, আমার নবী মরা নয়, আমার নবী জিন্দা, আমার নবী জিন্দা। সাহাবায়ে কেরাম বলে, ও আলী, একটু নবী কি বলছে মুখ মুবারক লেড়ে লেড়ে একটু দেখো না। হযরত আলী বলে, আমি কাছে গেলাম, আমার ডান কানটাকে নবীর নূরানি মুখ মুবারকের সঙ্গে লাগাইয়া দিলাম। ও দুনিয়াবাসী, আল্লাহর কসম আমি শুনতে পাচ্ছি আমার নবী কাফনের ভেতর থেকে ডাক দিচ্ছে, রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। নবী ওই রওজা শরীফের ভেতরে উম্মতকে ভুলে নাই। মুআজ্জাজ হাজরিন, এমন নবী পেয়েছি যে নবীর মতো কোন নবী কোন উম্মতের জন্য কাঁদে নাই, আমার নবী এত বেশি কেঁদেছে এই উম্মতের জন্য। সুবহানাল্লাহ। আমার নবী চেয়ে চেয়ে খুঁজে খুঁজে আল্লাহ থেকে নিয়ামত গুলো নিয়েছে উম্মতের জন্য। মুআজ্জাজ হাজরিন, আল্লাহর নবী সিজদার মধ্যে পড়ে দুই চোখের পানি ঝরে কাঁদতে শুরু করেছেন। ডাক দিয়ে বলছে, আল্লাহ বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি মোবারক মুছে ফেলেন, কেন এভাবে কাঁদছেন? উম্মতের জন্য। আমার নবী বললেন, আল্লাহ ধন সম্পদের জন্য নয়, ফাতেমার জন্য নয়, আলীর জন্য নয়, হাসান ও হুসাইনের জন্য নয়, এইভাবে সিজদায় পড়ে কাঁদতেছি একমাত্র আমার গুনাহগার উম্মতগুলোর জন্য। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি মোবারক মুছে ফেলেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি রাসূল যা চাইবেন তা দেওয়া হবে, যতক্ষণ খুশি হবেন না ততক্ষণ দেওয়া হবে, যতক্ষণ রাজি হবেন না ততক্ষণ দেওয়া হবে। বলেন না নবী, আপনি কি চান? আমার নবী সিজদার মধ্যে কেঁদে কেঁদে ডাক দিয়ে বললেন, আল্লাহ, নূহ আলাইহিস সালামের উম্মতগুলো এসেছিল, যুবকগুলো বড় গুনাহগার ছিল, আল্লাহ রাতের বেলা গুনাহ করলে আল্লাহ তুমি ফজর বেলা তাদের কপালে উঠাইয়া দিয়েছো গুনাহগার, সেটা কি সেটা লিখে দিয়েছো। আল্লাহ, আমার উম্মত গুলো তো গুনাহগার হবে, আল্লাহ পৃথিবীর সব নবীগণের শেষ নবীর উম্মত হিসেবে আসবে, হায়াত পাবে একেবারে কম। আল্লাহ, আমার উম্মত গুলো যদি রাতের বেলা গুনাহ করে ফজর বেলা যদি তুমি নূহ আলাইহিস সালামের উম্মতের মতো কপালে তুলে দাও, আল্লাহ, আমার উম্মত তো ঘর থেকে বাইরে যেতে পারবে না, মানুষটা আমার উম্মতকে লজ্জা দিবে, মানুষটা আমার উম্মত গুলোকে শরম দিবে। আল্লাহ, উম্মত যদি লজ্জা পায় আমি মদিনা ওয়ালা তো খুশি হতে পারবো না। আল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি করলে আপনি খুশি হবেন বলেন না। আমার নবী মুস্তাফা কাঁদতে কাঁদতে বললেন, আল্লাহ, আমার উম্মত তওবার সুযোগ দিতে হবে, গুনাহ করার সাথে সাথে আযাব দেওয়া যাবে না, ধ্বংস করে দেওয়া যাবে না, কপালে তুলে দেওয়া যাবে না। আল্লাহ, তওবার সময় দিতে হবে, তওবার সুযোগ দিতে হবে। আল্লাহ বললেন, দিলাম সময়। আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী বললেন, ইয়া আল্লাহ, আমার উম্মত কয়দিন সময় পাবে, কয়দিন সুযোগ পাবে তওবার? আল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত 70 বছর হায়াত পেয়েছে, কোনদিন তওবা করে নাই, মওতের বিছানায় শুয়ে গেছে। ওই মওতের বিছানার মধ্যে মালাকুল মওত আজরাইল আসার আগেও যদি আপনার উম্মত একটাবার ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি তোমার আখিরি নবীর উম্মত, ক্ষমা করে দাও, মাফ করে দাও, আমার আল্লাহ বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই মওতের বিছানায়ও আমি আল্লাহ আপনার উম্মতকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, গাউসিয়া, মদিনা। মুআজ্জাজ হাজরিন, কোন নবী এভাবে উম্মতের জন্য ক্ষমা চায় নাই, আমার নবী চেয়েছেন। সুবহানাল্লাহ। তো সেজন্য মিলাদ আমার নবীর না হয়ে কার হবে? এই উম্মতগুলা কোরবান নবীর জন্য না হয়ে কার জন্য হবে? ওই নবী তো আমাদেরকে উম্মতি উম্মতি করে নবী পেরেশান হয়ে গেছেন উম্মতের জন্য। মুআজ্জাজ হাজরিন, দেখেন অনেক যুবক ভাই এখানে উপস্থিত আছেন, অনেকে হয়তো দূর দূরান্তে আছেন, প্রত্যেকের হাতমত একটা কথা আমি রাখতে চাই। এই যে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ হিসেবে আমাকে পাঠিয়েছেন। আমরা দুনিয়াতে এমন একটা সম্পর্কের মধ্যে যে বন্ধুত্বের সম্পর্ক, আমরা বেড়াতে গেলেও বন্ধুর প্রয়োজন হয়, দুনিয়াতে চলতে গেলে অবশ্যই বন্ধু লাগবে। আমি বন্ধুত্বের বিপক্ষে নয়, তবে আমার 1 মিনিটের কথাটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে যুবক ভাইরা। আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন, আমরা বন্ধু ছাড়া বেড়াতে যেতে পারি না, আমরা বন্ধু ছাড়া কক্সবাজার যাই না, আমরা বন্ধু ছাড়া রাঙ্গামাটি যাই না, বন্ধু ছাড়া কাপ্তাই যাই না, বন্ধু ছাড়া খেলতে যাই না, বন্ধু ছাড়া শপিং এ যাই না, বন্ধু ছাড়া মার্কেটে যায় না। অথচ 4 বন্ধুর ভিতর যদি এক বন্ধু দুনিয়ার থেকে চলে যায়, তখন বন্ধুকে কবরে শোয়াই দেওয়ার পর অন্য 3 জন বন্ধুকে যদি বলা হয়, এই বন্ধু ছাড়া তো তুমি কখনো কোথাও যাও নাই, আজকে বন্ধু তো চলে গেছে কবরে, যাও তুমিও বন্ধুর সাথে যাও, তখন কিন্তু ওই বন্ধু বলবে, না না, এটা তো দুনিয়ার নিয়ম নয়। বন্ধু যখন মরে গিয়েছে, যার সাথে আমাদের সম্পর্ক এতটুকুর মধ্যে সীমাবদ্ধ ছিল, এখন অন্তত আমরা শুধু তার কবরের সামনে দোয়া করব, কিন্তু তার কবরের ভিতরে শুয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। দুনিয়ার বন্ধু, দুনিয়ার বন্ধুত্ব দুনিয়ার মধ্যে থেকে যাবে। যুবক ভাইয়েরা, যদি বন্ধুত্ব
বলুন সুবহান। আপনাদের বিশ্বাস আছে নবী আসবে? কথা বলেন, নবী আসার ক্ষমতা আছে না নাই? সেই জন্য আশেক বড় চমৎকার বলে, আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে মনে রাখবে না। উম্মতের দরদি নবী, উম্মতের দরদি নবী আছেন কাঁদিতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য। জবান খুলে একবার বলেন মারহাবা, সালাতুনিয়া। দেখেন সাহাবায়ে কেরাম নবীকে কত ভালোবেসেছেন। এই যে আপনি আজকে যে স্টেজে বসেছি, সৌদি আরবে মদিনা শরীফ যারা গিয়েছেন তারা দেখেছেন, আল্লাহ যারা যেতে পারে না তাদেরকে যাওয়ার তৌফিক দান করুন। নবীজির রওজা শরীফের কিনারায় কদম মোবারকের পাশে একটা জায়গা আছে যেটার নাম আসহাবে সুফা। স্টেজের মতো এতটুকু উঁচু হবে, প্রস্থটা আরেকটু লম্বা, অত পাশে আরেকটু বড় হবে এদিকে, যেখানে 70 জন সাহাবী একসাথে বসে থাকতেন, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে, কাজকর্ম ছেড়ে দিয়ে, সবকিছু ছেড়ে দিয়ে ওই জায়গায় বসে থাকতেন, নজরটা দিয়ে থাকতেন নবীর দরজা মোবারকের দিকে, কখন আমার নবীর দরজা খুলবে আর কখন তারা একটা নজর আমার নবীকে দেখবে। নবী দেখার জন্য সব ছেড়ে দিয়ে বসে থাকতেন। ওইখানকার একজন সাহাবী হচ্ছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, যার কথা, যার হাদিস সমস্ত হাদিসের কিতাবের মধ্যে বেশি পাওয়া যায়। মুআজ্জাজ হাজরিন, তিনি ঈমানদার নবী সাহাবী, কলমা পড়েছেন, কিন্তু ওনার আম্মা জান কলমা পড়ে নাই। আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রা একদিন নবীকে বললেন, ওগো ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাহাবী আবু হুরায়রা, হুজুর দীর্ঘদিন ধরে আপনার কদমে আসহাবে সুফফার মধ্যে পড়ে আছি। ও মদিনার রাসূল, কেন জানি আজকে আমার একটু আমার মা জননীর চেহারাটা একটু দেখতে মন চাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমি একটু মাকে দেখতে যাব। আমার নবী বললেন, আবু হুরায়রা, মাকে দেখতে যাবে, নবীর অনুমতির প্রয়োজন নাই, যাও যাও তাড়াতাড়ি যাও, মন ভরে মায়ের সঙ্গে দেখা করে আসো। সুবহানাল্লাহ। আবু হুরায়রা যুবক ছেলেটা দৌড়তে দৌড়তে গেল, মায়ের ঘরের দরজায় গেল, দরজার মধ্যে আঘাত দিল, মা জননী দরজা খুললেন। সন্তানকে দেখে মায়ের চোখগুলো বড় খুশিতে আনন্দিত হলো। মা জিজ্ঞেস করলেন, আমার সন্তান, কোথায় ছিলে এতদিন, তোমার কোনো দেখা সাক্ষাৎ নাই? আবু হুরায়রা ডাক দিয়ে বললেন, মা, এতদিন তোমার সন্তান মদিনাওয়ালার কদম মোবারকের মধ্যে ছিল। নবীজির কথা শোনা মাত্র মায়ের মাথা একটু গরম হয়ে গেল, কারণ মা তো কলেমা পড়ে নাই, মুসলমান হয় নাই। যারা মুসলমান নয় তাদের অন্তরে তো নবীর ভালোবাসা থাকতে পারে না। আবু হুরায়রার আম্মা জান ডাক দিয়ে বললেন, আমার সন্তান, খবরদার খবরদার, কোন নবীর কথা তুমি মুখে নিলে? যেই নবী এসে আমাদের ধর্মকে নষ্ট করে দিয়েছে, শেষ করে দিয়েছে, মূর্তিগুলোকে ভেঙে দিয়েছে। ও আমার সন্তান, তুমি ওই নবীর কথা কিভাবে মুখের মধ্যে নিতে শুরু করেছো? আমার সন্তান, আমি মা হুকুম দিচ্ছি, তুমি নবীকে ভুলে যাও, ওই নবীকে ছেড়ে দাও, মায়ের কথা শুনো। আবু হুরায়রা ডাক দিয়ে বললেন, মা, তুমি যদি বলো আমি এক বাক্যে দুনিয়াটা ছাড়তে রাজি আছি, তবে আমি ওই আমার দয়াল নবীজিকে ছাড়তে পারবো না। মা জননী এবার ডাক দিয়ে বললেন, সন্তান রে,
আমি মা নিজেকে এক পাল্লার মধ্যে রাখলাম, তোর ওই নবীকে অন্য পাল্লার মধ্যে দিলাম। এই দুই দিক থেকে তোকে একটা নিতে হবে। মাকে নিলে আর কখনো তুই নবীর কাছে যেতে পারবি না। আর যদি নবীকে গ্রহণ করিস, আমি মাকে আর কোনোদিন মা বলে ডাকতে পারবি না। আবু হুরায়রা ডাক দিয়ে বললেন, মাগো আল্লাহর কসম করে বলি, যদি পৃথিবীর সব ধন সম্পদ গুলো আপনি যদি আজকে অন্য পাল্লাই দিতেন, আরেক পাল্লাই নিজেকে রাখতেন, ও মা আমি পৃথিবীর সমস্ত ধন সম্পদ গুলো ছেড়ে দিতাম, আপনি মা জননীকে আমি গ্রহণ করে নিতাম। তবে মাগো আজকে আপনি আপনার অপোজিট সাইডে এমন একজন নবীকে রেখেছেন, যে নবীর কারণে আপনি মাকে পেয়েছি। মাগো যে নবীর খাতির আল্লাহ বলেছেন, লাউলা কালামা খলাকাতুল আফলাক, ইয়া রাসূলুল্লাহ আমি সারা দুনিয়াটা সৃষ্টি করেছি আপনি নবীর ভালোবাসার কারণে, মহব্বতের কারণে। আবু হুরায়রা এবার চোখের পানি ছেড়ে ছেড়ে মাকে বলে, মা আমি দুনিয়ার সমস্ত কিছু জানতে পারি, আপনি মা শুধু একজন নয়, আপনার মতো যদি 1000 মা এক পাল্লার মধ্যে থাকে, মাগো আর এক পাল্লায় যদি আমার দো জাহানের বাদশা নবীকে রাখা হয়, মাগো আমি 1000 মাকে ছাড়তে রাজি, তবে আমি আমার দয়াল নবীজিকে ছাড়ব না। আর একটু বড় করে সুবহানাল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা দেখেন, বিশেষ করে যুবক মায়েরা, এবার মায়ের মাথা গরম হয়ে গেল। মা জননী আর সহ্য করতে পারলেন না, ঘরের কোণার থেকে একটা লাঠি হাতের মধ্যে নিলেন। বয়স্ক মহিলা মা জননী আবু হুরায়রাকে মারতে শুরু করলেন, বলতে লাগলেন, আমার সন্তান বল নবী ভুলবি কিনা, ছাড়বি কিনা। মারতে শুরু করলেন, হাতের মধ্যে যত শক্তি ছিল মারতে লাগলেন। আবু হুরায়রা এক মাকে আটকায় না, মায়ের সাথে বেয়াদবি করে না। আবু হুরায়রা মাথা নত করে দাঁড়িয়ে আছেন, মায়ের শরীরের শক্তি দিয়ে মা মারতে মারতে হঠাৎ করে অগোচরে এমন একটা আঘাত কপালের মধ্যে লেগে গেল। সঙ্গে সঙ্গে আবু হুরায়রার মাথা ফেটে রক্ত পড়তে শুরু করলো, চেহারাটা লাল হয়ে গেল রক্তে, বুকটা শরীরের কাপড়গুলো লাল হয়ে গেল। তারপর আবু হুরায়রা একবারের জন্য উফ বলে কোনো শব্দ করে না। আমার বাবারা দেখেন, আজকে যদি আমার মতো কোন যুবককে মা বাবা মারতে যায়, হয়তো যুবকটা ঘরের থেকে দৌড় দিয়ে বাইরে চলে যাবে। আবু হুরায়রা একবারের জন্য বাইরে যায় না, মা মারতে 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 মা জননী বয়স্ক মহিলার শরীরটা দুর্বল হয়ে পড়েছে। আবু হুরায়রা খেয়াল করতেছে মা জননী ঢলে পড়ে যাচ্ছে দুর্বল হয়ে। আবু হুরায়রা ঝাপটা দিয়ে মাকে বুকের মধ্যে নিলেন, ফাটা কপাল দিয়ে বিছানা করে মাকে শোয়া দিলেন, আর নিজেকে নিজে বলতে লাগলেন, এ আবু হুরায়রা আজকে তোর যাওয়ার কোনো পথ নাই। দুনিয়ার অন্য কোন মানুষ যদি তোর মাথা ফাটিয়ে দিত, তুই মায়ের কাছে বিচার নিয়ে আসতি, তবে আজকে যেহেতু ওই মা জননী নিজেই তোর মাথা ফাটিয়ে দিয়েছে, যাওয়ার কোনো তো জায়গা নাই, শুধু একমাত্র জায়গা, যে জায়গার নাম আমার দয়াল নবীজির কদম মোবারক। আবু হুরায়রা মাকে শোয়া দিলেন বিছানা করে, নবীর দরবারের দিকে চলে গেলেন। নবীর দরবারের দরজার সামনে দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পরে আমার নবীজি দরজাটা খুললেন। আল্লাহর নবীকে দেখে আবু হুরায়রা যখন সালাম দিলেন, আমার নবী ফাটা কপালটা দেখে আবু হুরায়রার জন্য 2 হাতটাকে বাড়িয়ে দিলেন, আর বললেন, আবু হুরায়রা বড় সুন্দর চেহারা নিয়ে মা দেখার জন্য ঘরের দিকে গিয়েছিলে, আজকে কি হলো তোর? কে মেরেছে, মাথা ফাটিয়ে দিয়েছে? আয় আয় নবী মুস্তাফার কাছে বিচার দে, আমি নবী বিচার করব। আবু হুরায়রা নবীর সামনে গিয়ে দাঁড়ালেন। এবার 2 চোখের পানি ঢেলে দিয়ে আমার নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ এমন একজন মানুষ আজকে আমাকে মেরেছে, যার বিচার দেওয়ার কোন সুযোগ আপনি রাসূল আমাদেরকে দেন নাই, যার শানে আপনি বলেছেন আল জান্নাতু তাখতা আকদামিল উম্মাহাত। ও নবী, যে মা জননীর কদমের নিচে আমাদের জান্নাত বলেছেন। নবীকে ভালোবাসার কারণে, আল্লাহকে বিশ্বাস করার কারণে আমার মা জননী আমাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে।
আমার মদিনার নবী আবু হুরায়রাকে বুকে নিলেন, দুই চোখের পানি মুছে দিলেন, রক্তগুলোকে মুছে দিলেন। এবার নবী ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, নবীর প্রেমের মধ্যে পড়ে এতগুলো রক্ত জড়াইলি, এত মায়ের খাইলি, মা বাবার সাথে তারপরও কোনো বেয়াদবি করলি না। আবু হুরায়রা, আজকে আমি নবী তোর উপর খুশি হয়ে গেছি, বল তোর কি লাগবে, আজকে যা চাইবি আমি রাসূল তাই দিব। আরেকটু বড় করে বলেন, আমার নবীর ক্ষমতা। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা জাপটা দিয়ে নবীর কদমটা ধরলেন, দুই চোখের পানি ছেড়ে দিয়ে রাসূলুল্লাহ, আজকে যদি আমি টাকা চাই টাকা পাবো, ধন চাইলে ধন পাবো, সম্পদ চাইলে সম্পদ পাবো, জায়গা চাইলে জায়গা পাবো, জান্নাত চাইলে জান্নাত পাবো। নবীজি বললেন, অবশ্যই দিব, অবশ্যই পাবি। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো একটা কিছু আমি চাই না, আমি টাকা চাই না, পয়সা চাই না, ধন চাই না, সম্পদ চাই না, জান্নাতও চাই না। নবী বললেন, তাহলে তুই আজকে কি চাস? আবু হুরায়রা কাঁদতে কাঁদতে আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করলে তো সব কবুল হয়ে যায়, আজকে আপনি নবী একটু দোয়া করে দেন, আমার মা জননী যেন কলমা পড়ে মুসলমান হয়ে যায়। আর একটু বড় করে সুবহান বলেন, ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আমি টাকা চাইলে টাকা পাবো জানি, যা চাই তা পাবো জানি, তবে ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি এগুলো একটা জিনিসও চাই না, আমি শুধু একটা জিনিস চাচ্ছি, আমার মা যেন কলমা পড়ে মুসলমান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার মা যদি মুসলমান হয়ে যায়, মাও তো আপনার আশিকা হয়ে যাবে, আপনাকে ভালোবাসতে শুরু করবে। সুতরাং মা যদি কলমা পড়ে, আমার সাথে আর কোনো দ্বন্দ্ব থাকবে না, আমাকে আর হিংসা করবে না, আমাকে গায়ের মধ্যে আর হাত তুলবে না। এবার আমার মদিনার নবী, দো জাহানের বাদশা নবী, হাত মোবারক আসমানের দিকে তুলতে শুরু করলেন। কিতাবের মধ্যে এসেছে নবী এমন ভাবে হাত তুলেছে, নবীর বগল মোবারক দেখা যাচ্ছিল। আবার হযরতে আবু হুরায়রা, নবী যখন হাত তুলতেছিলেন, আবু হুরায়রা নবীর সামনে থেকে একটা দৌড় দিলেন। মাঝখানে একজন সাহাবীর সাথে দেখা, ভাই পাগলের মতো কোথায় যাচ্ছে এভাবে দৌড়ে দৌড়ে? আবু হুরায়রা ডাক দিয়ে বললেন, ভাই আজকে আমাকে আটকাইও না, একটা উদ্দেশ্য নিয়ে আমি ঘরে যাচ্ছি। কোন উদ্দেশ্য নিয়ে ঘরে যাচ্ছ? আবু হুরায়রা বলে, আমি একটু দেখতে চাচ্ছি, নবী হাত তুলেছে আমার মা কলমা পড়ে মুসলমান হওয়ার জন্য দোয়া করতে, নবী হাত তুলেছে, আমি আবু হুরায়রা আজকে একটু প্রমাণ করতে চাচ্ছি, দেখতে চাচ্ছি কি আমি আগে ঘরে পৌঁছাতে পারি নাকি আল্লাহ তার নবীর দোয়া আগে কবুল করেন। সুবহানাল্লাহ, কোনটা বেশি আগে হয় আমি দেখতে চাচ্ছি। আবু হুরায়রার হাত যখন ছেড়ে দেওয়া হলো, পাগলের মতো দূরতে দূরতে ঘরের দরজার সামনে গেল, টক টক করে আওয়াজ করলো ঘরের দরজা, মা দরজা খুলে না। দ্বিতীয়বার আঘাত করলো, মা দরজা খুলে না। তৃতীয়বার যখন আঘাত করেছে, মা জননী দরজা খুলেছে। আবু হুরায়রা বলল, মা দরজা খুলতে এত দেরি হলো কেন? মা ডাক দিয়ে বলছে, ও আমার সন্তান, আজকে কথা বলার টাইম নাই, কথা বলা, গোসল করে ফেলেছি, তারা মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। মুআজ্জিজ হাজিরিন বলেন, নবীর দোয়া কবুল হয় কি হয় না? এই আওয়াজ হবে না রে বাবা, আরো বড়। কবুল করার মালিক কে? আরো বড় মালিক কে? মারহাবা মারহাবা দয়াল নবী, মারহাবা 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 জিন্দা নবী, মারহাবা 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 দয়াল নবী, আহা মারহাবা মারহাবা প্রিয় নবী, আহা জিন্দা নবী, আহা নূরের নবী। 12 সূর্যের তাপ পড়িবে হাসরের দিনে, আপনি বিনে আমাদের কে ছায়া দিবে কে? ঠিক না? উম্মতেরি কান্ডারি, উম্মতেরি কান্ডারি নবী মুস্তাফা, মারহাবা মারহাবা দয়াল নবী, মারহাবা 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 নূর নবীজি, মারহাবা মারহাবা দয়াল নবী, হা হা নূরের নবী। সবাই মিলে একবার বলি, মারহাবা সালাতুন ইয়া
মুআজ্জাজ হাজরিন, তাহলে বলেন এত দামি নবী পেলাম, ওই নবীর মিলাদে বসতে আসতে, মিলাদের আয়োজন করতে আমাদের কোনো আপত্তি? আমরা সুন্নিরা যদি নবীর মিলাদ প্রতিদিনে করি তারপরও নবীর হক আদায় হবে না। সুবহানাল্লাহ বলেন। মুআজ্জাজ হাজরিন, সেজন্য এই মাহফিলগুলো হচ্ছে নাজাতের উসিলা। আল্লাহর কসম, এই মাহফিলের মর্যাদা কতটুকু এটা আপনি প্রথমে বুঝতে পারবেন কবরে গেলে। হাসরে তো বুঝবেন, এগুলো পরের বিষয়। কবরে গিয়ে প্রথম বুঝবেন এই মাহফিলের দামটা কত ছিল। কারণ এখানে আজকে যারা বসেছি অনেকে চোখের পানি ফেলেছেন। আমি আপনি দেখছি এক ফোঁটা চোখের পানি জমিনে পড়েছে, শুকিয়ে গেছে। আমি আপনি দেখছি কাপড়ে চোখের পানিটা পড়েছে, শুকিয়ে গেছে। আমার নবী বলে শুকাই নাই। নুজহাতুল মাজালিস কিতাবে আল্লামা ইমাম সাফুরি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নোটস করেছেন। আমার নবী বলছে, তুমি যে এক ফোঁটা নবীকে ভালোবেসে চোখের পানি ফেলেছো, এটা আল্লাহ ইসমাইল নামক ফেরেশতা দিয়ে হেফাজত করে রেখেছেন। সুবহানাল্লাহ। তো এই চোখের পানি কি হবে যেদিন আমার আপনার মৃত্যু হবে, আল্লাহ না করুক, আমার আপনার কবরে যদি জাহান্নামের কোনো আগুন চলে আসে, আল্লাহ তখন ইসমাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ইসমাইল আমার বান্দার চোখের পানির ফোঁটাটা নিয়ে আসো। আল্লাহর হুকুমে ওই ইসমাইল ফেরেশতা ছোট্ট চোখের পানির ফোঁটাটা নিয়ে আমার আপনার কবরের সামনে দাঁড়াবে। আল্লাহ কি করব? আল্লাহ তখন হুকুম দিবে, ছোট্ট পানির ফোঁটাটাকে একটু বড় করে দাও। সুবহানাল্লাহ। এই পানির ফোঁটাটা বড় করে ইসমাইল জিজ্ঞেস করবে, আল্লাহ এখন কি করব? আল্লাহ বলবে, আমার বান্দার কবরে যে আগুন ধরেছে একটু ওই আগুনের উপর পানি ঢেলে দাও। সুবহানাল্লাহ। ওনারা হনসাই আগুনের যদি পানি পড়ে আগুন জ্বলিব না নিবিব? এই আজিয়ের এক ফোঁটা চোখের পানি বে আর হাত দাওয়ানোর খবরের মধ্যে নাজাতের উসিলা হইব। সুবহানাল্লাহ। আর একখানা বড় করে হন না। সুবহানাল্লাহ। এই যে আর বাজি একল গভীর মনোযোগ। আর ভাই আপনারা খবরের তো হাস্য সম্পর্কে কিছু আলোচনা করতে হই। আমি ফাঁকে ফাঁকে বারবার হতাবে টানি আনির কিল্লে আর আত্মন বরম্বার স্মরণ গরম দরকার। আর আত্মন দুনিয়াতুন জঙ্গ পরিব হতা হন, ঠিক কিনা? বাপ দুনিয়াতুন গেই গই বাপরে হাড়র মধ্যে লই ফুয়াশায় ওই জানাজার মাডর মিক্কে রওনা করছি। হাড়র সামনের দুনু মিক্কে তো জি বড় ফুয়া মেজো ফুয়া, ফিসুর মিক্কে তো জি বাই ফুট বইন ফুতকল। বাপে উরুতুন দেখাতে ব্যাকুন আর আত্মীয় স্বজনে আরে হাড়ত গড়ি হুলল লইলে যার। বাপে মনে মনে হদ দেবো ব্যাকুন আর আরে খবরত যাইব আল্লাহ। আসলে কি কেউ যাইব না? নিতে নিতে খবরস্থানের সামনে যাই না, পশ্চিম পারে খবরের পশ্চিম পারে হাটগান রাহি দুই ভাই খবরের ভিতর নেমি বাপরে হনদিন বাপ সকলে হুলত নলয়। আজি বড় আদর করি বাপরে হুলত লই শুয়াই দে। আজি বড় যত্ন করি বাপরে হুলত লই শুয়াই দে। বাপে যেন আঘাত ন পায়, বাপে যেন কষ্ট ন পায়, বাবার যেন অসুবিধা নয়, বড় যত্ন করি বাপরে দুই ভাই মিলে খবরত শুয়াই দে। বাপে তো নিন্দা করি সাধ্য বুক আর পদর আল্লাহ খবরত তাই আল্লাহ। কিছুক্ষণ পরে বড় ফৌড়ি গিয়ে ছোট এখনো আছে। বাপর মাথার গিট খুলি দেন, টেঙ্গর গিট খুলি দেন, কোমরের গিট খুলি দেন। বাপা হতো বুক আর পর ছোট তাই আল্লাহ। কিছুক্ষণ পরে ভয় বসে তুড়ি যার গই আস্তে আস্তে বাস দান শুরু করছি, বাসুর সাড়াই দান শুরু করছি, সাড়াই যেতে মেডি দান শুরু করছি। খবরের ভিতর বাপ পেরেছেন হতো বুক তোর আল্লাহ জায়গা জমি টিয়া বসে ব্যাকিন রাখি আইলাম। আজ আর একখান খবরত শোয়াই দিলি দি যে খবরত টিয়া নাই, বালিশ নাই, কাঁথা নাই, দরজা নাই, জানালা নাই, ফ্যান নাই, কিছু নাই। দুনিয়ার বাতাবাস আইবের হনবিন্দু মাত্র সুযোগ নাই। ক্যাঙ্গরি আর সময় হারিব, ক্যাঙ্গরি হাইয়া খবরের ভিতর সময় হারাইম। অবুক ফুয়া হন উত্তর নদের শুধু একখান হতা উত্তর হয়ে দিয়ে দে বিসমিল্লাহ ওয়া আলা রাসূলিল্লাহ। দুনিয়ার হন বন্ধুর নামে নয়, আত্মীয়ের নামে নয়, ফুয়ার নামে নয়, স্বজনের নামে নয়। অনরা খবরত শোয়া দিয়ে দি মদিনাওয়ালার মিল্লাত, মদিনাওয়ালার নাম বাপ যেতে পেরেশান খবর বুতুর দয়া 300 দিয়ার জমিনে দাবি করি তলে আর আত্মন খবরত নবী লাইব না লাইব? যাত্তন যাত্তন খবরত নবী লাইব। বড় করে হারা নবী খবরত চাই না চাই? হাসরত নবী চাই না চাই? মিজানুন নবী ফুলসিরাতুন নবী চাই না চাই? ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার মতের নিদান কালে আসিবেন নবীজি আমার শের দেখি কে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া গোসল করাইয়া
কাফন পড়াইয়া রাখিবে যখন কবরে শোয়া, ঠিক কিনা? এখন বর্তমানে দুইজে যদি আরা গোসল করতে ফয়রুজ যায়, গরম মধ্যে বউ তাইলে বউরে, বোন তাইলে বোনরে, মা তাইলে মার হইতো মা বাদ গুণ একখানা টেবিলত বাড়ি দাও, আয় গোসল করিয়া এনে বাদ থাই একখান গোসল অনলাইন তৈরি করা আছে, সেই গোসলের পরে কোনদিন টেবিলত কেউ বাদ রাখতো না, ঠিক কিনা? গোসল করিয়া কাফন পাড়াইয়া রাখি যখন কবরে শোয়া, লইয়া গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বড় করে একবার বলেন মারহাবা। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। सलातुनिया মুআজ্জাজ হাজরিন, আন নবীর আল্লাহ হদ্দে ইয়া রাসূলুল্লাহ আই অনর উম্মত দুইয়ান জিনিস বড় পছন্দ করি। আল্লাহ হদ্দে ইয়া রাসূল ইয়া বার ইলাহি, এই দুইয়ান জিনিস কি আল্লাহ হদ্দে অনর উম্মত যেতে সইদে দিয়ে নে সুবহান রাব্বিয়াল আলা হই ডাক দে, আই আল্লাহ ওই বান্দার সইদে গো বড় পছন্দ করি। সুবহানাল্লাহ। আন নবী হদ্দে আল্লাহ আরেকখান জিনিস হইয়েন, আন আল্লাহ ডাক দে হদ্দে ইয়া রাসূলুল্লাহ অনর উম্মত যেতে সগুর ফানি জারি হাঁদি দে, আই আল্লাহ এতে গুনাহ মাফ করতে দেরি ন করি। সুবহানাল্লাহ। এতাল্লাই এনুক ধর্ম আরা ফায়দে নিয়ামতের ধর্ম জীবেত নবীর মতো করে মুস্কি হাসি দিলি সওয়াব হয়, আর 200 গুর পানি ছাড়ে দিতে পারলি জীবনের গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, আল্লাহ পাক এ নিয়ামত আনারে দিয়ে আল্লাহর নবীর খাতিরে নবীর উসিলাই তা কেন নজর দিছন। আল্লাহর নবীর হাতে একদিন জিবরাইল আমিনায় হদ্দে ইয়া রাসূলুল্লাহ সারা পৃথিবীর মধ্যে চাহম বুঝিবেন যেহেতু বৃষ্টি পড়ে বুঝতে সহজ হইব, এই ফ্যান্ডেলের হফোড়া বৃষ্টি পড়েন আর গণিবের ক্ষমতা আছে না? মেশিন লাগাই দিলে গণন যাবে না ফোড়াউন। জিবরাইল আমিনা হদ্দে ইয়া রাসূলুল্লাহ পুরো দুনিয়া যদি এক কোয়ারে জজ শুরু হয়, বৃষ্টি শুরু হয়, হন দেশ থফোটা পড়ছি, হন এলাকা থফোটা পড়ছি, হার গর সাদুর থফোটা পড়ছি, হার উডনের থফোটা পড়ছি, আই জিবরাইল আমিন উগ্গ করি এগুন গণিবের ক্ষমতা আল্লাহ আর দিই আর এখানে বড় করে হন। কিন্তু ইয়া রাসূলুল্লাহ অনর গুনাহগার উম্মত উগ্গ যুবক উম্মত যদি সেজদার মধ্যে পড়ে, সেজদাত পড়ে যেতে সুবহান রাব্বিয়াল আলা হই ডাক দে, আর আল্লাহ পাক এত বেশি রহমত দি গিরি ধরে দে, ওই যুবকর এই সওয়াবে গিন রহমত নিয়ামতে গিন আই জিবরাইলে গনিয়ে না শেষ করি না পারি। সুবহানাল্লাহ। তোরি সেজদার দাম আছে না নাই? আওয়াজ বড় করে হন না, সেজদার দাম আছে না নাই? তো সেজদা যদি দামি হয় তাহলে নামাজ হদ্দুর দামি। সুবহানাল্লাহ হন না? সুবহানাল্লাহ। তাহলে নামাজের দাম আছে হন না? নামাজের দাম আছে। মুআজ্জাজ হাজরিন, চারিগান বড় বড় নিয়ামত পেলাম, নামাজ রোজা হজ, বল না হন না? নামাজ রোজা হজ, হজ বছরে হবার করে মানছে, বছরে হজ হবার করে, রোজা হবার রাহে, রোজা বছরে হবার, রোজা বছরে হবার, যাকাত বছরে হবার, নামাজ বছরে হবার। ও বজন একবার হয়ে গেলে ভাল্লা, অত হুজুর বছরে 2বার ভরে দিতে রাখতো না, একবার সময় ফেলালাম না। অত হুজুর প্রশ্ন করলো ইয়াত আল্লাহ আর নহই না পাইলাম দেরি, যাই হোক ডেলি হবার মাতন না কেউ তো নোয়াদা দম্পত্য নো আজি কবুলিয়তর মাহফিল তো আই সাইডটা অনেক মুকুদি হন আল্লাহ কবুল করিব। ডেলি হবার সপ্তাহে 7 দিন তো হইতে পারি হবারই হম ফরত দেয়। এই তো হিসেব ঠিক আছে তো? হিসেব করে হই না 5 তলি সপ্তাহে হবার 35 হন না সপ্তাহে হবার মাসে মুআজ্জাজ হাজরিন, সপ্তাহ যদি 7 দিন করে হিসেব করি 5 হন না 35 তো হইলেন তো 35 যদি 5 সপ্তাহ হিসেব করেন হদ্দুর 150 একজন হই মানল রিয়ত হত 150 তাহলে হন বছরে
হদ হুজুর এ দুজেবেন আগে হইতে পারলি মোবাইল বাইল করে ক্যালকুলেটর মারে দিলাম হইলি 365 দিন হিসেব করলি 1825 কত 1800 আল্লাহ নামাজ কিনার পরিবেশ তৌফিক দাও আওয়াজ গো ছোট হয়ে গই আরেকখানা বড় হইলে ভালো লাগতে দেরি আরো বড় করে হন আমিন আল্লাহ রোজা জমিনত দি হজ জমিনত দি যাকাত জমিনত দি নামাজ জমিনত ন দে নামাজ দিবেল্লাই আন নবীরে লা মকানোর মেহমান বানাই তার মানে আল্লাহ বুঝো দিল্লি নামাজ জিল্লিল্লাহ ইবাদত না বড় দামি ইবাদত সুবহানাল্লাহ মুআজ্জাজ হাজিরিন আল্লাহর প্রতি ওয়াক্ত নামাজ পড়িবে তৌফিক দাও আমিন আরেকখানা বড় করে হন আমিন আরো মহব্বত হন আমিন মেহরাজ যাই আল্লাহর হাবিব নবী কামলি ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মেহরাজ যায় আল্লাহর হাবিব নবী কামলি ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বড় করে বলেন মারহাবা সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম এবার আসেন আমার শেষ হাদিসটা আপনাদের খেদমতে রাখছি খুব অল্প সময় আমরা শেষ করব গভীর মনোযোগ আমার বাবারা এই যে দুনিয়ার জমিনের মধ্যে যত কোটি কোটি মহিলারা কিয়ামত পর্যন্ত আসবে সমস্ত মহিলাদের মধ্যে আল্লাহ পাকের ওই জান্নাতে যারা মহিলারা যাবে আমার নবীজি বলেন সমস্ত কায়নাতের জান্নাতি মহিলাদের যিনি সরদার হবে তিনি হচ্ছেন আমি রাসূল পাকের কলিজার টুকরা মেয়ে ফাতেমা মা ফাতেমাকে আল্লাহর নবী জান্নাতি রমণী কুলের সরদার হিসেবে ঘোষণা দিলেন আমার বাবারা গভীর মনোযোগ আল্লাহর নবী একদিন মা ফাতেমার ঘরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন আমার নবী হঠাৎ করে শুনলেন নবীজির নাতি হযরতে ইমামে হুসাইন ঘরের ভেতরে কান্নাকাটি করতেছে আমার নবীজি সহ্য করতে পারলেন না ঘরের ভেতরে প্রবেশ করলেন ঘরের মধ্যে প্রবেশ করে দেখলেন খাতুনে জান্নাত মা ফাতেমা নামাজের সিজদার মধ্যে রয়েছেন সুবহানাল্লাহ আমার বাবারা মা ফাতেমার সিজদাটা কেমন সিজদা দেখেন তিনি রাতে একটা সিজদা দিতেন নামাজে দাঁড়িয়ে একটা গভীর রাতে সিজদা দিতেন দুনিয়ার মানুষ তো ঘুমিয়ে পড়তো মা ফাতেমা সিজদায় পড়তেন একটা সিজদা দিতেন ওইদিকে হযরতে বেলাল হাবশী ফজরের আযানের ডাক দিয়ে দিতেন খাতুনে জান্নাত তখন চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে আল্লাহকে সিজদার মধ্যে বলতেন আল্লাহ রাতটাকে এত ছোট্ট করে কেন সৃষ্টি করেছেন আমি ফাতেমা মন ভরে দুইটা সিজদা এখনো দিতে পারিনি সুবহানাল্লাহ আমার মদিনার নবী ভিতরের দিকে গেলেন হুসাইনকে কোলের মধ্যে নিলেন ছোট্ট হুসাইনের ঘুম ভেঙে গিয়েছে আমাদের এলাকায় আমাদের দেশের মধ্যে যদি কোনো বাচ্চার ঘুম ভেঙে যায় অনেক সময় আমরা ছোট বাচ্চার মুখের ভেতর আঙ্গুল প্রবেশ করাইয়া দিলে বাচ্চাটা চুষতে চুষতে ঘুমাইয়া পড়ে আল্লাহর নবী হুসাইনকে কোলে নিলেন আমার আপনার মতো আঙ্গুল জবান মুখের ভেতরে দেননি আল্লাহর নবী হুসাইনকে কোলে নিয়ে নিজের জিহ্বা মোবারক নাতি হুসাইনের মুখের ভেতরে প্রবেশ করিয়ে দিয়েছে ইমামে হুসাইন চুষতে চুষতে ঘুমিয়ে পড়লেন আল্লাহর নবী হুসাইনকে শোয়াইয়া দিলেন খাতুনে জান্নাত মা ফাতেমার পিছনে এসে নবীজি দাঁড়িয়ে গেলেন দেখলেন নবীজি খেয়াল করে দেখলেন ফাতেমা এখনো নামাজ পড়ছে ফাতেমা রুকু থেকে দাঁড়াতে পারে না সিজদায় গেলে বসতে পারে না শরীরটা বড় দুর্বল হয়ে পড়েছে হযরতে মা ফাতেমার শরীর দুর্বল কারণে মা ফাতেমার নামাজ পড়তে বড় কষ্ট হচ্ছিল নামাজ যখন দীর্ঘক্ষণ পড়ে শেষ হলো আমার নবী জিজ্ঞেস করলেন ও ফাতেমা নামাজ পড়তে তোমার এত কষ্ট হলো কেন শরীরের মধ্যে এত দুর্বলতার ভাব কেন মা ফাতেমা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ গত 3 দিন ধরে আপনার ফাতেমা তেমন কিছুই খেতে পারেনি
ইয়া রাসূলুল্লাহ, না খাওয়ার কারণে শরীরটা দুর্বল হয়ে গেছে। ওগো মদিনার নবী, 3 দিন ধরে আমি না খেয়ে আছি, তারপরও আপনার ফাতেমা এক ওয়াক্ত নামাজ বাদ দেয়নি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবারা দেখেন, আমাদের দেশের মধ্যে কোন ঠেলা গাড়িওয়ালা, রিক্সাওয়ালা কিংবা কোন দিন মজুর ভাই থাকতে পারে, হয়তো তার ঘরের মধ্যে মাছ মাংস দামি তরকারি নাই, অন্তত সাদা চাউলের ব্যবস্থা প্রত্যেকের ঘরের মধ্যে থাকে কি থাকে না? কথা বলেন, থাকে কি থাকে না? আল্লাহর নবীর মেয়ে, সারা দুনিয়ার জগতের মহিলাদের জান্নাতীদের সরদারিনী, যার ঘরের মধ্যে 3 দিন ধরে খানা নাই। আমার নবী ডাক দিয়ে বললেন, ফাতেমা, আমার আলী কি ঘরের জন্য কোনো খানা পিনা আনে না? আল্লাহর নবীর মেয়ে মা ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে ফজর বেলাও মাওলা আলী আটা এনেছিলেন, হুজুর আমি রুটি বানিয়েছি, একটা রুটি আমার হাসানকে খাওয়ালাম, কিছু হুসেনকে খাওয়ালাম, কিছু হযরতে মাওলা আলী শের খোদাকে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমার বাগের রুটি নিয়ে যখন দুপুর বেলা আমি খেতে বসলাম, আমি মুখের মধ্যে দিব এমন টাইমে আমি খেয়াল করে দেখলাম আমার ঘরের দরজার মধ্যে কে যেন একটা আঘাত করে ডাক দিল। আমি কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, ঘরের দরজায় কে এসেছেন বাইরে কে? একজন বয়স্ক মহিলা ডাক দিয়ে বললেন, ফাতেমা, দরজাটা একটু খুলেন, আমি আপনার বাবার গরিব মিসকিন একজন উম্মতি এসেছি। ও ফাতেমা, আজকে সারাদিন আমি কিচ্ছু খেতে পারি, শরীরটা বড় দুর্বল হয়ে আছে। মানুষের কাছে শুনেছি আপনার ঘরের মধ্যে নাকি কেউ খালি হাতে ফেরত যায় না, তাই আমি বড় আশা নিয়ে আপনার ঘরের দরজায় এসেছি। ফাতেমা, মেহেরবানি করে যদি কোনো খাবার থাকে আমাকে একটু দান করেন। মা ফাতেমা আমার নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই গরিব মিসকিন উম্মতি, ওই বয়স্ক মহিলাটা না খেয়ে আছে মাত্র 1 দিন, আর আপনার ফাতেমা না খেয়ে আছে 3 দিন। আমি তারপরও মহিলাটাকে আমার না খাওয়ার কথা বলিনি, আমার ভাগের রুটিগুলো আমি ওই মহিলাটাকে দান করে দিয়েছি। আমার মদিনার নবী জাপটা দিয়ে খাতুনে জান্নাতকে জড়িয়ে ধরলেন আর বললেন, ফাতেমা, আমার উম্মতকে তুমি এত ভালোবাসো। মা ফাতেমা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমা ছোট্টবেলা থেকে একটা জিনিস খেয়াল করে দেখেছি, ওগো মদিনার রাসূল, রাত যখন গভীর হয়ে যেত, আমি ফাতেমা ছোট্ট ছিলাম, ইয়া রাসূলুল্লাহ, সবাই যখন ঘুমিয়ে পড়তো, আপনি নবী জায়নামাজ বিছিয়ে দিয়ে একটা সেজদার মধ্যে পড়ে গভীর রাতে চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদে কেঁদে আপনি নবী উম্মতি 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 বলে কাঁদতেন। ইয়া রাসূলুল্লাহ, সেজন্য আপনার উম্মত গুলোকে আপনি এত ভালোবাসার কারণে আমি ফাতেমা আপনার উম্মতকে মহব্বত করি। আমার নবী খুশি হলেন ফাতেমার কথা শুনে। আল্লাহর নবী এবার হাত মোবারক তুলে দিলেন আসমানের দিকে, এবার ডাক দিয়ে বললেন, ইয়া আল্লাহ, ইয়া বারে ইলাহি, আমার ফাতেমার দিকে একটা নজর দিয়ে দেখেন। আল্লাহ 3 দিন ধরে না খেয়ে আছে, তারপরে এক ওয়াক্ত নামাজও বাদ দেয় নাই। একজন গরিব মিসকিন ঘরের সামনে এসেছে মেহমান হয়ে, নিজে না খেয়ে তাকে দান করে দিয়েছে। আল্লাহ, আমি রাসূল আজকে একটু দোয়ার জন্য হাত তুলে দিলাম, আমার ফাতেমা যদি না খেয়ে থাকে, ফাতেমার শরীর যেন দুর্বল না হয়, ফাতেমা নামাজ পড়তে যেন কষ্ট না হয়, ফাতেমা সেজদা দিতে যেন কষ্ট না হয়। মা ফাতেমা বলছেন, যেদিন থেকে নবী এই দোয়াটা করে দিয়েছেন, আল্লাহর কসম, সেদিন থেকে আমি ফাতেমা যদি 1 সপ্তাহ না খেয়ে থাকতাম, এর মধ্যে বিন্দু মাত্র কোন দুর্বল। বড় ঘরে বলুন সুবহান। এত ভালোবেসেছেন আমার নবী, আমার নবীর কলিজার টুকরা ফাতেমাকে। সুবহানাল্লাহ, কত চমৎকার ওই চরিত্রের অধিকারী মা ফাতেমা। পৃথিবীতে মা বোনরা যদি মা ফাতেমার চরিত্রটাকে অনুসরণ করতে পারে, আল্লাহর কসম, মরতে দেরি হবে, মা বোনদের জান্নাতে যেতে দেরি হবে না। আপনি জানেন মা ফাতেমা এবং মাওলা আলী স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন ছিল? গভীর রাতে মাওলা আলী ইসলামের দাওয়াত দিয়ে ঘরে আসতেন,
মা ফাতেমার ঘরে এসে মাওলা আলী টুক করে একটা শব্দ করতেন, আস্তে করে, জোরে করতেন না, কারণ হাসনাইনে কারিমাইন হাসান ও হুসাইন ছোট্ট শিশু ঘুমিয়ে পড়তেন। দরজায় জোরে আঘাত করলে তারা দুই ভাইয়ের ঘুম ভেঙে যাবে, সেজন্য মাওলা আলী গভীর রাতে যে ছোট্ট করে একটা টুকা দিতেন, সঙ্গে সঙ্গে মা ফাতেমা দরজা খুলতেন। সুবহানাল্লাহ। একদিন মাওলা আলী প্রশ্নই করে ফেললেন, ফাতেমা, এত ছোট্ট করে আওয়াজটা করেছি, যেখানে ঘুমানোর বিছানা সেখান থেকে উঠে আসতে কিছুক্ষণ সময়ের তো দরকার হয়, আমি টুকা দিতে দেরি, তোমার দরজা খুলতে দেরি হয় না, কারণটা কি ফাতেমা? এত জলদি কেমনে তুমি দরজা খুলতে পারো? ঘুম থেকে উঠে আসতে তো কিছুক্ষণ টাইমের প্রয়োজন। মা ফাতেমা বললেন, হযরত আলী ও আমার প্রাণের স্বামী, যেদিন আমি আপনার ঘরে আসতেছিলাম, আমার নবী জড়িয়ে ধরে আমাকে একটা কথা বলেছেন, ফাতেমা, আমার আলী ইসলামের জন্য অনেক কষ্ট করে, ও ফাতেমা, আমার আলী যেন ঘরে আসলে বেশিক্ষণ তুমি দরজার সামনে দাঁড় করিয়ে রাখিও না, গভীর রাতে তাড়াতাড়ি দরজা খোলার চেষ্টা করিও। মা ফাতেমা বলছে, ও হযরত আলী, যেদিন যেদিন আপনি ঘরের বাইরে গভীর রাতে থাকেন, তখন আমি ফাতেমা আমার সন্তান দোনোটাকে কোন রকম ঘুম পাড়িয়ে আমার পিঠটাকে দরজার সঙ্গে লাগাইয়া দাঁড়িয়ে থাকি, কখন আপনি আসবেন আর আমি দরজা খুলবো। সুতরাং আপনি যখন আসেন দরজায় ঠুকা মারেন, সেটা দরজায় পড়ে না, আমি ফাতেমার পিঠ মোবারকের মধ্যে পড়েছে। এত চমৎকার ওনাদের সম্পর্কগুলো ছিল। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন। ওই পথে আমার মা বোনদেরকে চলার তৌফিক দান করুক। প্রত্যেক স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ মিল মোহাব্বত দান করুক। এই নবীর বাগানটা যারা সাজিয়েছেন, যতগুলি বৃষ্টি আজকে এই ময়দানের উপর অর্থাৎ এই তেরপালের উপরে পড়েছে, আল্লাহ এগুলাকে রহমত বানিয়ে আমাদের প্রত্যেকের জীবনে বন্টন করুন, আমিন বলেন। আমি শেষ কথা এটাই বলবো, এরকম মাহফিল গুলো যখনই যেখানে হয়, শুধু এই এলাকা ভিত্তিক নয়, যখন যেখানে হয়, আপনার সময় থাকলে 5 মিনিটের জন্য আপনি বসে যাবেন। আল্লাহর কসম, এই মাহফিলে যে 1 টাকা দিবে, আল্লাহ তাকে 10 টাকা দিবে। যে 1000 দিবে, তাকে 10,000 দিবে। এই মাহফিলে যে 1 মিনিট টাইম দিবে, আল্লাহ তাকে হায়াতে 10 মিনিট বাড়িয়ে দিবে। যে 1 ঘন্টা বসবে, তার হায়াতে আল্লাহ 10 ঘন্টা বাড়িয়ে দিবেন। এটা আমার কথা না, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ওয়াদা দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং অনেক প্রবাসী ভাই এই মাহফিলে জন্য ব্যবস্থা করেছেন, আপনাদের সকলের উদ্যোগ নিয়েছেন, আপনারা উদ্যোগ নিয়েছেন, মহব্বত করেছেন। যদিও বৃষ্টির কারণে মানুষগুলো এলোমেলো হওয়ার কারণে হয়তো সৌন্দর্যটা কিছুটা এলোমেলো বোঝা যাচ্ছে, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন, তার হুকুমের বাইরে কিছুই নাই রে বাবা। আল্লাহর হুকুম প্রত্যেকটা বিষয়ের উপর। সুতরাং আমরা আল্লাহর হুকুমের উপর খুশি থাকলে আল্লাহ অবশ্যই আমাকে আপনাকে নিয়ামত বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। সেজন্য মিলাদুন নবী করা মানে আল্লাহর শুকরিয়া আদায় করা, কারণ ওই নবী পেয়েছি যেই নবীর মতো কোন নবী নাই, যেই নবীর মতো মূসা নবী নয়, যে নবীর মতো ঈসা নবী নয়, যে নবীর মতো ইয়াকুব নবী নয়, যেই নবীর মতো কোনো রসূল নাই, তিনি হচ্ছেন সেই নবী যার মতো বলতে কোনো শব্দ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে মনে প্রাণে নবীজিকে মহব্বত করে চলার আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আমি বারিয়া দরবার শরীফ থেকে সৈয়দ মোহাম্মদ সাইদুল বারী আপনাদের খেদমতে দোয়ার জন্য এসেছি। আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন সুন্নিয়তের ময়দানে নিরহংকার নিরলস ভাবে খেদমতটুকু করে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। অবশেষে আমি এলাকাবাসী এবং মাহফিল কমিটির ভাইদের প্রতি শুকরিয়া আদায় করছি, তারা আমাকে দাওয়াত করেছেন, আপনাদের দোয়া নেওয়ার সুযোগ দিয়েছেন। আল্লাহ পাক প্রতি বছর এই নবীর বাগানটা সাজানোর এলাকাবাসীকে তৌফিক দান করুক, আমিন। একটা মহব্বতের পরিচয় হবে। মাঝখানে যেহেতু বাঁশ আছে, এটা ডান সাইড, এটা বাম সাইড। প্রথমে বাম দিকে যারা আছেন, আপনারা একটা আওয়াজ দিবেন, এই বাঁশ থেকে মহব্বতের একটা আওয়াজ হবে। অনেকে বৃষ্টির কারণে আসতে পারে নাই, মাইকের মধ্যে কিন্তু শুনছে। মানুষ মনে করিব হুজুর একলা সিল্লের মাল্লার, কিন্তু ওনারা আসন না, না একানাই তারা উনাইতাম সাইড দিই। প্রথমে বাম সাইডে যারা আছেন, ওনারা একটা আওয়াজ দিবেন, দে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। মাশাআল্লাহ, তারা তো দিয়ে এবেল ইকেতন লয় ডান্সেটা জিও নাচন, ওনারা গদি বেন্দেরি চাই এই মহব্বতের আওয়াজ হোক, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। মাশাআল্লাহ, তারা বাতায় বেশি ভালো, মোটামুটি মানুষ বেশি দেয়, বেশি হয়ে দেন অপাজিত্র। আবার বড় ছোট তো হইতে দিলে মারামারি লাগে যাবে, আর গো বড় তার গো বড়, আই কে মারামারি লাগাই জন্য স্যার মহব্বতের উপর হতা হইতে চাই দি। এই 300 দিয়ার জমিনত না দিয়ে এদুক গুনাহ আশেকের রাসূল কল ডাক দিলি, সোনার মদিনার দয়াল নবী আর মনে বড় করে তলি। আবার ব্যাকুনে মিলে একসাথে দুই হাত তুলি সবাই, নারে তাকবীর, জশ্নে ঈদে মিলাদুন নবী। বড় করে বলেন মারহাবা। আমার মনের
दो जहानेर बादशाह नबी रे दो जहानेर बादशाह नबी रे আমার মনের ঘরে রে দো জাহানের বাদশা নবী রে দো জাহানের বাদশা নবী বড় করে একবার বলি মারহাবা। আপনারা যারা আয়োজন করেছেন প্রবাসী থেকে শুরু করে এলাকার যুবক প্রত্যেকের জন্য আমার মুরব্বী বাবার আপনারা দোয়া করবেন। আপনাদের দোয়া নিয়ে এই যুবকগুলো সামনে এগিয়ে যাবে। আল্লাহ তাআলা এলাকার প্রত্যেক যুবকদেরকে প্রতিষ্ঠিত করুন, আমিন বলেন। অনেক ভাই প্রবাসী আছেন, এই দাওয়াতটা আমি পেয়েছি প্রবাসী ভাইয়ের কাছ থেকে। তো প্রবাসী যে ভাইগুলো আছেন আল্লাহ তাদের দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান মর্যাদার জিন্দেগি দান করুক, আমিন। আমার প্রবাসী ভাইদের রুজি রোজগারের মধ্যে আল্লাহ কোটি গুণ বরকত দান করুক, আমিন। রাস্তাঘাটের মধ্যে তাদেরকে নিরাপত্তা দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া নবী
يبلغها الرحمن تهجدها بالحديد طاهر الصحاب الشباب مشرق الكوشان حاجة روان حضرة نور أحمد الشامعي بيت مصطفى علم نور الصفا أشكي مصطفى علم غازي شيخ الله جنتي هل يا إلهي صدقني ميلاد رسول السلام أجزانا مقبول الإرشاد هدى السلام مدينة الإرشاد هدى السلام مدينة الإرشاد هدى السلام مدينة الإرشاد هدى السلام ঈদগাহ থেকে আস্তে ধীরে নেমে তবুক গ্রহণ করবেন, তবুক দেওয়া হবে মসজিদের গেটে। আপনারা আস্তে ধীরে ঈদগাহ থেকে নামবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমরা মিনারত করব। মেহরবানি করে কেউ কথা বলবেন না, মোনাজাতের আমরা সরাসরি মোনাজাতে যাচ্ছি। চেষ্টা করবেন প্রত্যেকে আমিন বলার জন্য। জানি না আজকে কার জবানটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে। একজনের উসিলায় যেন আল্লাহ সকলকে কবুল করেন। আমিন। আর একটু মহব্বতে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আনবিয়া ওয়াল মুরসালিন। রব্বুল আলামিন, আয় আল্লাহ, আজকের আজিমুশান দশমতম এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আদায় হয়েছে আল্লাহ, ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের প্রত্যেকের পক্ষ থেকে তোমার শাহী দরবারে কবুল করে নাও। রব্বুল আলামিন, প্রত্যেকের পক্ষ থেকে হাদিয়াতান তোফাতান সোনার মদিনায় দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নূর নবীজির নূরানি রওজায়ে পাকে পৌঁছায়া দাও। शहंशाह विलायत हाजत रवा मुश्किल कुशा हजरत मौला अली शेर खुदार नूरानी रोज़े पाक पहुंचाया दाओ। अल्लाह तुम्हारे नबीजर कलेजा टुकरा नती खातून जन्नत मा फातिमा तु ज़हरा ज़नेर ज़न्नयनेर मनी हजरत इमाम हसन हुसैन रदियल्लाहु ताआला अनहुमा दरबारे पहुंचाया। পৃথিবীর সমস্ত নবী রাসূল সিদ্দিক শাহাদা সমস্ত আউলিয়া কেরাম খাস করে আল্লাহ হযরত মাহবুব সুবহানী কুতুব রব্বানী পীর আল-আসানি গৌসে সমদানি পীর মীর শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী দরবারে পৌঁছায়া। হিন্দল ওয়ালি খ্বাজা বান্দায়ে নওয়াজ আতায়ে রাসূল মুঈনুল মিল্লাত ওয়াদ-দ্বীন হুজুর সৈয়দনা খ্বাজা গরিব নওয়াজ আজমেরের দরবারে পৌঁছায়া দাও।
আল্লাহ হাজ করে বাংলার জমিনের মধ্যে গৌসুল আজম মাইজ ভান্ডারী হযরতে বাবা ভান্ডারীর দরবারে পাকে পৌঁছায়া আল্লাহ পাকিস্তানের জমিনের মধ্যে শাহজাহ শ্রীকুটের দরবারে পৌঁছায়া দাও হুজুর আল্লামা তৈয়ব হুজুর কিবলা আলমের দরবারে পাকে পৌঁছায়া দাও হযরতে আজিজুল হক শেরে বাঙ্গাল নূরানি রূহে পাকে পৌঁছায়া দাও আল্লাহ হযরতে নুরুসফা নাইমি রহমাতুল্লাহ তাআলা আলাইহির দরবারে পৌঁছায়া দাও আল্লাহ হযরতে নূর আহমদ শাহ রহমাতুল্লাহ তাআলা আলাইহির দরবারে পৌঁছায়া দাও আল্লাহ বারিয়া দরবার শরীফের আলা হযরতে নাইবে গৌসুল মারা হযরতে শাহজিবারি দাদাজান কিবলা আলমের দরবারে পৌঁছায়া দাও আল্লাহ বিশেষ করে রাঙ্গুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তোমার যত মকবুল ওলিগণ শুয়ে আছে আল্লাহ প্রত্যেকের দরবারে দরবারে পৌঁছায়া দাও হযরতে বাসা বাবা রহমাতুল্লাহ তাআলা আলাইহির দরবারে পৌঁছায়া দাও রব্বুল আলামিন জানি না আজকে কে মা হারা হয়ে হাত বাড়িয়ে চললো আল্লাহ জানি না কে বাবা হারা হয়ে হাত বাড়িয়ে চললো আল্লাহ জানি না কার মা পুকুর পারে ঘুমিয়ে আছে আল্লাহ জানি না কার বাবা মসজিদের পাশে কবরস্থানে শুয়ে আছে আল্লাহ সন্তান নবীর বাগানে বসে হাত তুলে দিয়েছে আল্লাহ তোমার নবী তো ঘোষণা করেছেন সন্তান যদি মা বাবার জন্য হাত বাড়াইয়া দেয় দুই চোখের পানি ছেড়ে দিতে পারে সন্তানের চোখের পানি নাকের ডগা পার হওয়ার আগে আগে আমার আল্লাহ পাক তার মা বাবার জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দিবে আয় আল্লাহ মা হারা বাবা হারা সন্তানরা তোমার দরবারে হাত তুলে দিয়েছে আল্লাহ প্রত্যেকের মা বাবার কবর গুলোকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ অনেকে শ্বশুর শাশুড়ি হারিয়েছেন ভাই বোন হারিয়েছেন পাড়া প্রতিবেশী হারিয়েছেন উস্তাদ মুরব্বী হারিয়েছেন আল্লাহ অনেকে বিবি হারিয়েছেন অনেকে স্বামী হারিয়েছেন আল্লাহ প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও আয় আল্লাহ অত্র এলাকার 3 সৌদিয়ার জমিনের মধ্যে আল্লাহ যতগুলো কবরস্থান আছে আল্লাহ সমস্ত কবরস্থান গুলোকে তুমি জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা হিসেবে কবুল করে নাও আল্লাহ হাজ করে আমরা যারা হাত বাড়িয়েছি জানি না কে কোন জায়গা থেকে হাত তুলেছে আল্লাহ কেন কোন অসুস্থতার মধ্যে ভুগছে আল্লাহ জানি না কার শরীরের মধ্যে কোন অসুস্থতা বাসা মেনেছে আল্লাহ তোমার রহমত নিয়ামত বরকত দিয়ে সবাইকে তুমি সমস্ত অসুখ থেকে শেফা দান করে দাও আল্লাহ সকলের হায়াতের মধ্যে তুমি কোটি কোটি বরকত দান করে দাও আল্লাহ বিশেষ করে মাওলাই করিম আল্লাহ আমরা যারা হাত বাড়িয়েছি আমাদের সবাইকে তুমি 5 ওয়াক্ত নামাজি বানাইয়া দাও আল্লাহ আমাদেরকে নেককার পরহেজগার হিসেবে কবুল করে নাও রব্বুল আলামিন অত্র এলাকার মধ্যে যারা আল্লাহ হাত বাড়িয়েছে অনেক মা বোনের হাত তুলেছেন আল্লাহ মা বোনদেরকে নামাজি পর্দানশীল হিসেবে কবুল করে নাও আল্লাহ হাজ করে মা বোনদেরকে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরার জিন্দেগি দান করে দাও আল্লাহ বিশেষ করে আজকে যারা হাত বাড়িয়েছে যারা চাকরি করে আল্লাহ তাদের চাকরি বাকরির মধ্যে খায়র ও বরকত দান করে দাও আল্লাহ যারা ব্যবসা করেন তাদের ব্যবসার মধ্যে খায়র ও বরকত দান করে দাও আল্লাহ যে সমস্ত ছাত্র ভাই বোনেরা হাত তুলেছে আল্লাহ যারা লেখাপড়া করে আল্লাহ তাদের এলম কালামের মধ্যে বরকত দান করে দাও রব্বুল আলামিন অনেকে বেকার অবস্থায় আছে আল্লাহ সমস্ত যুবক ভাইদেরকে বেকারত্ব তুমি দূর করে দাও আল্লাহ হাজ করে আল্লাহ অনেকে কর্জের মধ্যে ডুবে আছে আল্লাহ সবাইকে কর্জ থেকে তুমি মুক্ত করে দাও রব্বুল আলামিন গুনার উপর গুনাহ করেছি আল্লাহ পাহাড়ের চাইতে বড় বড় গুনাহ করেছি আসমানের চাইতে বড় বড় গুনার বোঝা মাথার উপর নিয়ে হাত বাড়িয়ে দিয়েছে আল্লাহ আমাদের একটাই বিশ্বাস আমাদের গুনার চাইতে তুমি আল্লাহ পাকের রহমতটা আরো অনেক বড় আল্লাহ তোমার গুনাহগার বান্দারা হাত তুলে দিয়েছে আল্লাহ আল্লাহ তোমার দয়া মেহেরবানি দিয়ে আমাদের প্রত্যেকের জানা অজানা কবিরা সাগীরা প্রকাশ্য সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ আমরা যারা যুবক আছি যুবকদেরকে মা বাবার খেদমত করার তুমি তৌফিক দান করে দাও আল্লাহ যে যে আশা নিয়ে হাত বাড়িয়েছেন প্রত্যেকের মনের আশা দিলের আশা তুমি পূরণ করে দাও আল্লাহ হাজ করে অত্র
এলাকায় প্রত্যেক ঘরে ঘরে তুমি শান্তি রহমত বরকত দান করে দাও আল্লাহ। বিশেষ করে অনেক ভাইরা প্রবাসী আছে, আমার প্রবাসী ভাইদের জান ও মালকে তুমি হেফাজত করো আল্লাহ। প্রবাসী ভাইদের রুজি রোজগারে তুমি বরকত দান করো আল্লাহ। প্রবাসী ভাইদেরকে রাস্তাঘাটের মধ্যে নিরাপত্তা দান করে দাও আয় আল্লাহ। অনেকে হাত বাড়িয়েছেন, যাদের ঘরের মধ্যে ছেলে আছে মেয়ে আছে আল্লাহ, তাদের সন্তানগুলোকে তুমি নেককার পরহেজগার দিনদার আমলদার হিসেবে কবুল করে নাও আল্লাহ। বিশেষ করে আজকে মাহফিল সাজানোর জন্য যে যেভাবে শরীক শামিল হয়েছে, যে যেখান থেকে টাকা পয়সা শ্রম খরচ করেছে আল্লাহ, প্রত্যেকের রুজি রোজগারে তুমি কোটি কোটি বরকত দান করে দাও আল্লাহ। 10তম আজকে মাহফিল থেকে হাত বাড়িয়েছি আয় আল্লাহ, আগামী বছর 11তম ওই মাহফিল যেন এলাকাবাসী প্রবাসী মিলে করতে পারে। যা যা কিছু দরকার হবে আগামী বছর আল্লাহ, আমার ভাইদেরকে তুমি গায়েব থেকে সেই ব্যবস্থা করে দিও আল্লাহ। যতগুলো যুবক হাত বাড়িয়েছে এই যুবকদেরকে মা বাবার মনের আশা যেন পূরণ করতে পারে যোগ্যতা তৌফিক দান করে দাও আল্লাহ। আমাদের সবাইকে, নারী পুরুষ জওয়ান বৃদ্ধ সবাইকে জীবনে একবার হলেও তোমার হানায়ে কাবার 7টা চক্কর দিয়ে তাওয়াফ করার তৌফিক দান করে দাও আল্লাহ। জীবনে একবার হলেও দয়াল নবীজির দরবারে গিয়ে সবুজ গম্বুজ শরীফ দেখে দেখে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেওয়ার তৌফিক দান করে দাও আয় আল্লাহ। আজকের কমিটির ভাইরা যে হযরত নূর আহমদ শাহ রাহমাতুল্লাহ আলাইহির নামে কমিটি সাজিয়েছে আল্লাহ, তোমার মকবুল অলির ফয়জ ও বরকত দিয়ে আল্লাহ কমিটির যুবক ভাইদেরকে উভয় জগতে তুমি কবুল করে নাও আল্লাহ। তাদের মনের আশা আকাঙ্ক্ষা গুলো তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন। অবশেষে একটাই ফরিয়াদ আয় আল্লাহ, সাকরাতের মুহূর্ত বড় কঠিন মুহূর্ত, 7 সমুদ্র 13 নদীর পানি দিলে তৃষ্ণা মিঠে না। ওই কঠিন সময়ে আপন আপন আল্লাহ তোমার মাহবুব নবীজির নূরানি হাত মোবারকে আমাদেরকে হৌজে কাউসারের পানি পান করাইয়া দিও আয় আল্লাহ। একদিকে আজরাইল আসবে জান নেওয়ার জন্য, অন্যদিকে শয়তান আসবে ঈমান নেওয়ার জন্য। ওই কঠিন সময়ে আপন আপন প্রিয় মুর্শিদের কলব মোবারকের ফয়জ বরকত আমাদের প্রত্যেকের অন্তরে জারি করে দিয়ে দয়াল নবীজির চেহারা মোবারক দেখে দেখে সকলের জবানে ঈমানের সাথে জারি করায় দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।